আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোসনুর আলম আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুকের জগতে। আজকে আমরা দেখব তাফসির ইবনে কাসির হতে সূরা বাকারার প্রথম হতে আয়াত 22 পর্যন্ত। বইটির লেখক হচ্ছেন হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এবং এই বইটি অনুবাদ করেছেন ডক্টর মুহাম্মদ মুজিবুর রহমান। ধন্যবাদ। সূরা বাকারা এবং তার মাহাত্ম্য ও গুণাবলী। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা কুরআনের কুঁজ এবং তার চূড়া। এর এক একটি আয়াতের সঙ্গে ৮০ জন ফেরেশতা ঊর্ধ্ব গগন থেকে অবতীর্ণ হয়েছিলেন। বিশেষ করে আয়াতুল কুরসি তো খাস আরশ হতে অবতীর্ণ হয়েছে এবং এই সূরার সঙ্গে মিলানো হয়েছে। সূরা ইয়াসিন কুরআনের অন্তর্বিশেষ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও পরকাল লাভের জন্য তা পড়ে তাকে ক্ষমা করে দেয়া হয়। এই সূরাটিকে মরণোন্মুখ ব্যক্তির সম্মুখে পাঠ করো। মুসনাদি আহমদ। এ হাদিসের সনদের এক স্থানে আন রাজুলিন আছে, যার ফলে উদ্দিষ্ট ব্যক্তির নাম অজানা ছিল, কিন্তু মুসনাদি আহমদেরই অপর একটি বর্ণনায় তার নাম আবু উসমান এসেছে। এ হাদিসটি এভাবেই সুনানি আবু দাউদ, সুনানি নাসাই এবং সুনানি ইবনে মাজার মধ্যেও রয়েছে। জামি তিরমিজি একটি দুর্বল সনদ বিশিষ্ট হাদিসে আছে, প্রত্যেক জিনিসেরই একটা উচ্চতা থাকে। কুরআন মাজিদের উচ্চতা হচ্ছে সূরা বাকারা। এই সূরার মধ্যে এমন একটি আয়াত আছে যা সমস্ত আসমানের নেতা এবং সেটি হচ্ছে আয়াতুল কুরসি। মুসনাদি আহমদ, সহিহ মুসলিম, জামি তিরমিজি এবং সুনানি নাসাইর মধ্যে বর্ণিত হাদিসে আছে, তোমরা নিজেদের ঘরকে কবরে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় তথায় শয়তান প্রবেশ করতে পারে না। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একে হাসান সহিহ বলেছেন। অন্য একটি হাদিসে আছে যে যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান হতে শয়তান পলায়ন করে। এ হাদিসের একজন বর্ণনাকারীকে ইয়াহিয়া বিন মুইন তো নির্ভরযোগ্য বলেছেন বটে, কিন্তু ইমাম আহমদ প্রমুখ মুহাদ্দিসগণ তার হাদিসকে অস্বীকার্য বলেছেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেও এরূপ কথাই বর্ণিত আছে। হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি তার আল ইয়াউমু ওয়াল লাইলাতু নামক পুস্তকের মধ্যে এবং ইমাম হাকিম স্বীয় গ্রন্থ মুস্তাদরাক এর মধ্যে বর্ণনা করেছেন। তাফসির ইবনে মিরদুয়াই এ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কাউকে যেন এরূপ না পায় যে সে এক পায়ের উপর অন্য পা চড়িয়ে পড়তে থাকে কিন্তু সূরা বাকারাহ পড়ে না। জেনে রেখো, যে ঘরে এই বরকতময় সূরাটি পাঠ করা হয় সেখান হতে শয়তান ছুটে পালিয়ে যায়। সবচেয়ে জঘন্য ও লাঞ্ছিত সেই ঘর যে ঘরে আল্লাহর কিতাব পাঠ করা হয় না। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি স্বীয় আল ইয়াউমু ওয়াল লাইলাতু গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। মুসনাদি দারিমির মধ্যে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে যে ঘরে সূরা বাকারাহ পড়া হয় সেই ঘর থেকে শয়তান গুহ্যদ্বার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে পলায়ন করে। প্রত্যেক জিনিসেরই উচ্চতা থাকে এবং কুরআন কারীমের উচ্চতা হচ্ছে সূরা বাকারাহ। প্রত্যেক বস্তুরই সারাংশ আছে এবং কুরআনের সারাংশ হচ্ছে বড় সূরাগুলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি আছে যে যে ঘরে সূরা বাকারার প্রথম 4টি আয়াত, আয়াতুল কুরসি, তার পরবর্তী 2টি আয়াত এবং সবশেষের 3টি আয়াত, একুনে 10টি আয়াত পাঠ করা হয়, শয়তান সেই ঘরে ওই রাত্রে যেতে পারে না এবং সেই দিন ওই বাড়ির লোকদের শয়তান অথবা কোনো খারাপ জিনিস কোনো ক্ষতি সাধন করতে পারে না। এই আয়াতগুলি পাগলের উপর পড়লে তার পাগলামিও দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন প্রত্যেক জিনিসের উচ্চতা থাকে তেমনি কুরআনের উচ্চতা হচ্ছে সূরা বাকারা। যে ব্যক্তি রাত্রিকালে নিরক্ষণে নিজের নিভৃত কক্ষে তা পাঠ করে 3 রাত্রি পর্যন্ত শয়তান সেই ঘরে যেতে পারে না, আর দিনের বেলায় যদি ঘরে পড়ে তবে 3 দিন পর্যন্ত সেই ঘরে শয়তান পা দিতে পারে না। তাবরানী, ইবনে হিব্বান ও ইবনে মিরদুয়াই। জামি তিরমিজি, সুনানি নাসাই এবং সুনানি ইবনে মাজায় রয়েছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট সেনাবাহিনী এক জায়গায় পাঠালেন এবং তিনি তার নেতৃত্বভার এমন ব্যক্তির উপর অর্পণ করলেন যিনি বলেছিলেন, আমার সূরা বাকারাহ মুখস্থ আছে। সে সময় একজন সম্ভ্রান্ত ব্যক্তি বললেন, আমিও তা মুখস্থ করতাম, কিন্তু পরে আমি এই ভয় করেছিলাম যে না জানি আমি তার উপর আমল করতে পারবো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরআন শিক্ষা করো, কুরআন পাঠ করো। যে ব্যক্তি তা শিখে ও পাঠ করে অতঃপর তার উপর আমলও করে তার উপমা এরকম যেমন মিশুক পরিপূর্ণ
পাত্র যার সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আর যে ব্যক্তি তা শিক্ষা করলো অতঃপর ঘুমিয়ে পড়ল, তার দৃষ্টান্ত সেই পাত্রের মতো যার মধ্যে মিশক্ত ভরা রয়েছে কিন্তু উপর হতে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একে হাসান বলেছেন এবং মুরসাল বর্ণনাও রয়েছে। আল্লাহই এ সম্পর্কে ভালো জানেন। সহিহ বুখারী শরীফে রয়েছে যে হযরত উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাত্রে সূরা বাকারার পাঠ আরম্ভ করেন। তার ঘোড়াটি যা তার পার্শ্বেই বাঁধা ছিল হঠাৎ করে লাফাতে শুরু করে। তিনি পাঠ বন্ধ করলে ঘোড়া সোজা হয়ে দাঁড়িয়ে যায়। আবার তিনি পড়তে আরম্ভ করেন এবং ঘোড়াও লাফাতে শুরু করে। তিনি পুনরায় পড়া বন্ধ করেন এবং ঘোড়াটিও স্তব্ধ হয়ে থেমে যায়। তৃতীয়বারও এইরূপ ঘটে। তার শিশুপুত্র ইয়াহিয়া ঘোড়ার পাশেই শুয়েছিল, কাজেই তিনি ভয় করলেন যে না জানি ছেলের আঘাত লেগে যায়। সুতরাং তিনি পড়া বন্ধ করে ছেলেকে উঠিয়ে নেন। অতঃপর তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করেন যে ঘোড়ার চমকে ওঠার কারণ কি। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে ঘটনাটি আনুপূর্বিক বর্ণনা করেন। তিনি শুনতে থাকেন ও বলতে থাকেন, উসাইদ, তুমি পড়েই যেতে। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তৃতীয়বারের পরে প্রিয় পুত্র ইয়াহিয়ার কারণে আমি পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলাম। অতঃপর আমি মাথা আকাশের দিকে উঠালে ছায়ার ন্যায় একটা জ্যোতির্ময় জিনিস দেখতে পাই এবং দেখতে দেখতেই তা উপরের দিকে উত্থিত হয়ে শূন্য মার্গে মিলিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি কি জানো সেটা কি ছিল? তারা ছিলেন গগনবিহারী অগণিত জ্যোতির্ময় ফেরেশতা। তোমার পড়ার শব্দ শুনে তারা ত্রস্ত পদে নিকটে এসেছিলেন। যদি তুমি পাঠ বন্ধ না করতে তবে তারা সকাল পর্যন্ত এরকমই থাকতেন এবং মদিনার সকল লোক তা দেখে চক্ষু জুড়াত। একটি ফেরেশতাও তাদের দৃষ্টির অন্তরাল হতেন না। এই হাদিসটি কয়েকটি হাদিসের পুস্তকে বিভিন্ন সনদের সঙ্গে বিদ্যমান রয়েছে। এছাড়া ইমাম কাসিম বিন সাল্লাম স্বীয় কিতাবু ফাজাইলিল কুরআনে আব্দুল্লাহ বিন সাহিল থেকে রিওয়ায়েত করেছেন। আল্লাহই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। এরই কাছাকাছি রয়েছে হযরত সাবিত বিন কায়েস বিন শাম্মাসের ঘটনাটি। তা হচ্ছে, একদা মদিনাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করেন, আমরা গত রাত্রে দেখেছি যে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর্ণকুটির খানা সারা রাত ধরে উজ্জ্বল প্রদীপের আলোকে ঝলমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত রাত্রে সে সূরা বাকারাহ পড়েছে। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, হ্যাঁ, সত্যই আমি রাত্রে সূরা বাকারাহ পড়েছিলাম। এর ইসনাদ তো খুব উত্তম, কিন্তু এতে কিছুটা সন্দেহ রয়েছে এবং এটা মুরসালও বটে। সুতরাং আল্লাহই নিঃসন্দেহে এ সম্পর্কে সুষ্ঠু ও উত্তম জ্ঞানের অধিকারী। সূরা বাকারাহ ও সূরা আলে ইমরানের গুণাবলী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অভিনিবেশ সহকারে সূরা বাকারা শিক্ষা করো, কারণ এর শিক্ষা অতি কল্যাণকর এবং এর শিক্ষার বর্জন অতি বেদনাদায়ক। এমনকি বাতিলপন্থী জাদুকরও এর ক্ষমতা রাখে না। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, সূরা বাকারাহ ও সূরা আলে ইমরান শিক্ষা করো। এই দুটি হচ্ছে জ্যোতির্ময় নূর বিশিষ্ট সূরা। এরা এদের পাঠকের উপর শামিয়ানা, মেঘমালা অথবা পাখির ঝাঁকের ন্যায় কিয়ামতের দিন ছায়া বিস্তার করবে। কুরআনের পাঠক কবর থেকে উঠে দেখতে পাবে যে এক জ্যোতির্ময় মুখমণ্ডল বিশিষ্ট সুন্দর যুবক তার পাশে দাঁড়িয়ে বলছে, আপনি আমাকে চিনেন কি? এ বলবে, না। সে বলবে, আমি সেই কুরআন যে তোমাকে দিনে ক্ষুধার্ত ও পিপাসার্ত রেখেছিল এবং রাত্রি বিছানা দূরে সরিয়ে সদা জাগ্রত রেখেছিল। প্রত্যেক ব্যবসায়ী তার ব্যবসার পিছনে রয়েছে, কিন্তু আজ সমুদয় ব্যবসা তোমার পিছনে আছে। আজ তার দক্ষিণ হস্তে রাজ্য এবং অনন্তকালের জন্য বাম হস্তে চির অবস্থান দেওয়া হবে। তার মস্তকে সার্বিক সম্মান ও অনন্ত মর্যাদার মুকুট পরানো হবে। তার বাপ মাকে এমন দুটি সুন্দর মূল্যবান পরিধেয় বস্ত্র পরানো হবে যার মূল্যের সামনে সারা দুনিয়া জাহানও অতি নগণ্য মনে হবে। তারা বিচলিত হয়ে বলবে, এ দয়া ও অনুগ্রহ, এ পুরস্কার ও অবদানের কারণ কি? তখন তাদেরকে বলা হবে, তোমাদের ছেলেদের কুরআন পাঠের কারণে তোমাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে। অতঃপর তাদেরকে বলা হবে, পড়ে যাও এবং ধীরে ধীরে বেহেশতের সোপানে আরোহণ করো। সুতরাং তারা পড়তে থাকবে ও উচ্চ হতে উচ্চতর সোপানে আরোহণ করবে। সে ধীরে ধীরেই পাঠ করুক বা তাড়াতাড়ি পাঠ করুক। সুনানি ইবনে মাজাহ এই হাদিসটি আংশিকভাবে বর্ণিত আছে। এর ইসনাদ হাসান এবং মুসলিমের শর্ত বিদ্যমান। এর বর্ণনাকারী বশির বিন মুহাজির হতে ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহিও বর্ণনা নিয়েছেন এবং ইমাম ইবনে মুইনও তাকে নির্ভরযোগ্য বলে মন্তব্য করেছেন। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহির মতে এতে কোনো দোষ নেই। হ্যাঁ, তবে ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তাকে মুনকারুল হাদিস বলেছেন এবং এর কারণ দেখাতে গিয়ে তিনি বলেছেন, আমি ব্যাপক অনুসন্ধান করে দেখলাম যে সে অদ্ভুত হাদিস এনে থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন যে তার কতকগুলো হাদিসের বিরুদ্ধাচরণ করা হয়েছে। আবু হাতিম রাজির ফয়সালা এই যে তার হাদিস লেখা যেতে পারে কিন্তু দলিল রূপে গৃহীত হতে পারে না।
ইবনে আদির কথা এই যে তার এমন কতকগুলো বর্ণনা আছে যেগুলোর অনুসরণ করা যায় না। ইমাম দারকুতনি রহমতুল্লাহি আলাইহি বলেন এটা সবল নয়। আমি বলি যে তার এই বর্ণনার কতকগুলো বিষয় অন্য সনদেও এসেছে। মুসনাদি আহমদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন পাঠ করতে থাকো, কারণ তা তার পাঠকের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। দুটি জ্যোতির্ময় সূরা, সূরা বাকারাহ ও সূরা আলে ইমরান পড়তে থাকো। এ দুটো সূরা কিয়ামতের দিন এমনভাবে আসবে যেমন দুটো সামিয়ানা, দুটো মেঘখণ্ড অথবা পাখির দুটো বিরাট ঝাঁক। তাছাড়া সে তার পাঠকদের পক্ষ হতে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারাহ পড়তে থাকো, কেননা এর পাঠে বরকত আছে এবং তা বর্জন বা পরিত্যাগ করাতে সমূহ আফসোস আছে। এর শক্তি বাতিলপন্থীদের নেই। সহিহ মুসলিম শরীফেও অনুরূপ হাদিস আছে। মুসনাদি আহমদের আরেকটি হাদিসে আছে, কিয়ামতের দিন কুরআন ও কুরআন পাঠকদের আহ্বান করা হবে। সূরা বাকারাহ ও সূরা আলে ইমরান অগ্রে অগ্রে চলবে, মেঘছায়া অথবা পাখির ঝাঁকের মতো চলতে থাকবে। এর বেশ ডাঁটের সঙ্গে বিশ্ব প্রতিপালকের নিকট সুপারিশ করবে। সহিহ মুসলিম ও জামি তিরমিজিতেও এ হাদিসটি আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি একে হাসান গারিব বলেছেন। এক ব্যক্তি নামাজে সূরা বারাকাহ বাকারা ও সূরা আলে ইমরান পাঠ করলেন। তা শেষ করলে পর হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর অধিকারে আমার প্রাণ রয়েছে তার শপথ, এতে আল্লাহর ওই নাম রয়েছে যে নাম ধরে প্রার্থনা করলে তা সঙ্গে সঙ্গে কবুল হয়ে থাকে। এখন লোকটি হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট আরজ করলেন, আমাকে বলে দিন ওই নামটি কি। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করে বললেন, যদি আমি বলে দেই তবে ভয় হয় যে আপনি হয়তো ওই নামের বরকতে এমন প্রার্থনা করবেন যা আমারও আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ভাইকে স্বপ্নে দেখানো হয়েছে যে যেন মানুষ একটা উঁচু পাহাড়ের উপর চড়ে রয়েছে, পাহাড়ের চূড়ায় দুটি সবুজ বৃক্ষ রয়েছে ও দুটোর মধ্যে হতে শব্দ হচ্ছে, তোমাদের মধ্যে কেউ সূরা বাকারার পাঠক আছে কি? যখন কেউ বলছে যে হ্যাঁ আছে, তখন বৃক্ষদ্বয় ফলসহ তার দিকে ঝুঁকে পড়ছে এবং লোকটি ওদের শাখার উপর বসে যাচ্ছে এবং গাছগুলি তখন তাকে উপরে উঠিয়ে নিচ্ছে। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন কুরআনের পাঠক তার প্রতিবেশীকে মেরে ফেলে, অতঃপর প্রতিশোধ গ্রহণ আইনে তাকেও মেরে ফেলা হয়। তারপর কুরআন এক একটি সূরা হয়ে তার থেকে বিচ্ছিন্ন হতে আরম্ভ করে, শেষ পর্যন্ত তার পাশে শুধুমাত্র সূরা বাকারাহ ও সূরা আলে ইমরান বাকি রয়ে যায়। এক জুমার পরে সূরা আলে ইমরানও পৃথক হয়ে পড়ে। আবার এক জুমা অতিবাহিত হলে দৈববাণী হয়, আমার কথার পরিবর্তন নেই এবং আমি আমার বান্দাদের উপর আদৌ অত্যাচার করি না। সুতরাং এই বরকতময় সূরাটিও অর্থাৎ সূরা বাকারাও পৃথক হয়ে পড়ে। ভাবার্থ এই যে এই সূরা দুটি তার পক্ষ থেকে বিপদ ও শাস্তির বাধাস্বরূপ হয়ে থাকে এবং কবরে তাকে পরিতুষ্ট করতে থাকে। সর্বশেষে তার পাপের আধিক্যের ফলে এদের সুপারিশও কার্যকরী হয় না। ইয়াজিদ বিন আসওয়াদ জুরশি বলেন যে এই সূরা দুটি যে ব্যক্তি দিনে পাঠ করে সে সারাদিন কপটতা থেকে মুক্ত থাকে, আর যে ব্যক্তি রাত্রে তা পাঠ করে সে সারা রাত্র কপটতা থেকে মুক্ত থাকে। স্বয়ং হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল সন্ধ্যায় কুরআন মাজিদ ছাড়াও এ দুটি সূরাকে সাধারণ ওজিফা রূপে পাঠ করতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যে ব্যক্তি এ দুটি সূরা রাত্রে পাঠ করবে সে আল্লাহর অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এর সনদ মুনকাতি। সহিহ বুখারী ও মুসলিমে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরা দুটি রাত্রির নামাজে এক রাকাতে পড়তেন। ৭টি দীর্ঘ সূরার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাওরাতের স্থলে আমাকে দীর্ঘ ৭টি সূরা দেওয়া হয়েছে, ইনজিলের স্থলে আমি ২০০ আয়াত বিশিষ্ট সূরাসমূহ প্রাপ্ত হয়েছি এবং জাবুরের স্থলাভিষিক্ত হিসেবে আমাকে ২০০-র কম বিশিষ্ট সূরাগুলো দেওয়া হয়েছে। অতঃপর আমাকে বিশেষ মর্যাদা হিসেবে সূরা কাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত সূরাগুলি দেওয়া হয়েছে। এ হাদিসটি গারিব এবং এর এক বর্ণনাকারী সাঈদ বিন আবু বাশির সম্পর্কে কিছুটা সমালোচনা রয়েছে। আল্লাহই এ সম্পর্কে খুব ভালো জানেন। অন্য একটি হাদিসে আছে যে যে ব্যক্তি এই ৭টি সূরা লাভ করে সে খুব বড় আলেম। এই বর্ণনাটিও গারিব। মুসনাদি আহমদে এ রেওয়ায়াতটি আছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সৈন্যবাহিনী প্রেরণ করেন এবং তাদের মধ্যে এমন একজনকে নেতৃত্ব দান করেন যার সূরা বাকারাহ মুখস্থ ছিল, অথচ বয়সে তিনি সবচেয়ে ছোট ছিলেন। হযরত সাঈদ বিন জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি নিম্নের ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি সূরা ১৫ আয়াত ৮৭ এ আয়াতের তাফসীরেও বলেন যে এর ভাবার্থ নিম্নলিখিত ৭টি দীর্ঘ সূরা: ১. সূরা বাকারাহ, ২. সূরা আলে ইমরান, ৩. সূরা নিসা, ৪. সূরা মায়েদা, ৫. সূরা আনআম, ৬. সূরা আরাফ এবং ৭.
সূরা ইউনুস। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, মাকহুল রহমতুল্লাহি আলাইহি, আতিয়াহ বিন কায়েস রহমতুল্লাহি আলাইহি, আবু মুহাম্মদ ফারেসি রহমতুল্লাহি আলাইহি, শাদ্দাদ বিন আউস রহমতুল্লাহি আলাইহি এবং ইয়াহিয়া বিন হারিস জিমারি রহমতুল্লাহি আলাইহি হতেও এটাই বর্ণিত আছে। সূরা বাকারা মাদানী, আয়াত 286, রুকু 40। সূরা বাকারার সমস্তটাই মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে এবং প্রথম যেসব সূরা অবতীর্ণ হয়েছে এটাও তন্মধ্যে একটি। তবে অবশ্যই এর ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সূরা 2 আয়াত 281, এই আয়াতটি সবশেষে অবতীর্ণ হয়েছে এ কথা বলা হয়ে থাকে। অর্থাৎ কুরআন মাজিদের মধ্যে সবশেষে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে এরূপ সম্ভাবনা রয়েছে। সম্ভবত তা শেষের দিকে অবতীর্ণ হয়েছে। এইভাবে সুদের নিষিদ্ধতার আয়াতগুলো শেষের দিকে নাজিল হয়েছে। হযরত খালিদ বিন মিদান সূরা বাকারাহকে ফুস্তাতুল কুরআন অর্থাৎ কুরআনের শিবির বলতেন। কিছু সংখ্যক আলেমের উক্তি আছে যে এর মধ্যে 1000 সংবাদ, 1000 অনুজ্ঞা এবং 1000 নিষেধাজ্ঞা রয়েছে। এতে 287টি আয়াত আছে। এর শব্দ হচ্ছে 6221টি এবং এতে অক্ষর আছে 25500টি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এ সূরাটি মাদানী। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বহু ইমাম, আলেম এবং মুফাসসির হতে সর্বসম্মতভাবে এটাই বর্ণিত হয়েছে। তাফসিরে ইবনে মিরদুয়াই এর একটি হাদিসে আসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা ইত্যাদি বলো না, বরং এরূপ বলো যে ওই সূরা যার মধ্যে গাভীর বর্ণনা আছে, ওই সূরা যার মধ্যে ইমরানের পরিবার পরিজন বা সন্তানাদির বর্ণনা রয়েছে, এবং এইরূপভাবেই কুরআন কারিমের সমস্ত সূরার নাম উল্লেখ করো। কিন্তু এই হাদিসটি গারিব, বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হওয়াই সঠিক নয়। এর বর্ণনাকারী ঈসা বিন মাইমুন এবং সালমা বিন খামাস দুর্বল, তাদের বর্ণনা দ্বারা সনদ নেওয়া যেতে পারে না। এর বিপরীত সহিহ বুখারী ও সহিহ মুসলিমে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বাতনে ওয়াদিতে শয়তানের উপর পাথর নিক্ষেপ করেছিলেন। বাইতুল্লাহ তার বাম দিকে ছিল এবং মিনা ছিল তার ডান দিকে, এবং তিনি বলছিলেন, এ স্থান হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করেছিলেন যার উপর সূরা বাকারাহ অবতীর্ণ হয়েছিল। যদিও এই হাদিস দ্বারা পরিষ্কারভাবে সাব্যস্ত হয়ে গেল যে সূরা বাকারাহ ইত্যাদি বলা জায়েজ, তবু আরও কিছু বর্ণনা করা হচ্ছে। ইবনে মিরদুয়াই রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কিছু অলসতা রক্ষা করলেন, তখন তিনি তাদেরকে ইয়া আসহাবু সূরাতিল বাকারাহ বলে ডাক দিলেন। খুব সম্ভবত এটা হুনাইনের যুদ্ধের ঘটনা হবে। যখন মুসলিম সৈন্যদের পদস্থলন ঘটেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হে গাছওয়ালাগণ, অর্থাৎ হে বায়াতে রিজওয়ান কারীগণ এবং হে সূরা বাকারাহ ওয়ালাগণ বলে ডাক দিয়েছিলেন, যেন তাদের মধ্যে আনন্দ ও বীরত্বের সৃষ্টি হয়। সুতরাং সেই ডাক শোনা মাত্রই সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ চতুর্দিক থেকে বিদ্যুৎ গতিতে দৌড়ে আসলেন। মুসাইলামা, যে মিথ্যা নবুয়তের দাবি করেছিল, তার সাথে যুদ্ধ করার সময় ইয়ামামার রণপ্রান্তরে বানু হানিফার প্রভাবশালী ব্যক্তিরা মুসলমানদেরকে বেশ বিচলিত ও সন্ত্রস্ত করেছিল এবং তাদের পা টলমল করে উঠেছিল। তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই লোকদেরকে ইয়া আসহাবু সূরাতিল বাকারা, ইয়া সাহাবু সূরাতিল বাকারা বলে ডাক দিয়েছিলেন। সেই শব্দ শুনে সবাই ফিরে এসে একত্রিত হয়েছিলেন আর এমন শৌর্য ও বীরত্বের সাথে প্রাণপণে যুদ্ধ করেছিলেন যে মহান আল্লাহ তাআলা সেই ধর্মত্যাগীদের বিরুদ্ধে মুসলমানদেরকে জয়ী করেছিলেন। আল্লাহ তাআলা তার রাসূল ও সাহাবীগণের উপর সবসময় সন্তুষ্ট থাকুন। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। 1, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর মতো মুকাত্তাআত বা খণ্ডকৃত অক্ষরগুলো যা অনেক সূরার প্রথমে এসেছে, এগুলো তাফসীরের ব্যাপারে মুফাসসিরদের মধ্যে বেশ মতভেদ রয়েছে। এগুলো কেউ কেউ বলেন যে ওগুলোর মর্মার্থ শুধু মাত্র আল্লাহ পাকই সম্যক অবহিত, অন্য কেউ ওগুলোর অর্থ জানে না, এজন্য তারা এই অক্ষরগুলোর কোনো তাফসীর করেন না। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এ কথা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে নকল করেছেন। আমির শাবি রহমতুল্লাহি আলাইহি, সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এবং রাবি বিন খাইসাম রহমতুল্লাহি আলাইহিও এই অভিমতের সমর্থনকারী। আবুল হাতিম বিন হাব্বান রহমতুল্লাহি আলাইহিও এই মতকে পছন্দ করেন।
আবার কতকগুলো লোক এই অক্ষরগুলোর তাফসিরও করে থাকেন এবং তা করতে গিয়ে বিভিন্ন রূপ তাৎপর্য বর্ণনা করেন। এতে অনেক কিছু মতভেদও পরিলক্ষিত হয়। আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন যে এগুলো সূরা সমূহেরই নাম। আল্লামা আবুল কাসিম মাহমুদ বিন উমর জামাখশারি তার কাশফ নামক তাফসিরে লিখেছেন যে অধিকাংশ লোক এ কথার উপরই একমত। বিখ্যাত বৈয়াকরণ সিবুয়াইহ ও এই অভিমত পোষণ করেছেন। এর দলিল সহিহ বুখারী ও মুসলিমের ওই হাদিসটি যার মধ্যে এ কথা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরের নামাজে আলিফ লাম মিম সাজদা এবং হাল আতা আলাল ইনসানি নামক সূরাদ্বয় পড়তেন। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আলিফ লাম মিম সদ হামিম এবং সদ সব সূরা সমূহের প্রথম অংশ যদ দ্বারা সূরা আরম্ভ হয়ে থাকে। হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি হতেই বর্ণিত আছে যে আলিফ লাম মিম কুরআনের নামসমূহের মধ্যে একটি বিশেষ নাম। হযরত কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এবং হযরত জায়েদ বিন আসলাম রহমতুল্লাহি আলাইহিরও উক্তি এটাই। সম্ভবত এই উক্তির মর্ম ও ভাবার্থ হযরত আব্দুর রহমান ইবনে জায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তির সাথে মিলে যায়, যে উক্তিতে তিনি বলেন যে এগুলো সূরা সমূহেরই নাম, কুরআন কারীমের নাম নয়। প্রত্যেক সূরাকে কুরআন বলা যেতে পারে, কিন্তু আলিফ লাম মিম সদ পূর্ণ কুরআনের নাম হতে পারে না। কারণ যখন কোনো লোক বলে আমি আলিফ লাম মিম সদ পড়েছি, তখন বাহ্যতে এটা বোঝা যায় যে সে সূরা আরাফ পড়েছে, পূর্ণ কুরআন মাজিদ পড়েনি। আল্লাহ পাকই এসব ব্যাপারে সঠিক ও সর্বোত্তম জ্ঞানের অধিকারী। কোনো মুফাসসিরগণ বলেন যে এগুলো আল্লাহ পাকেরই নাম। হযরত শাবি রহমতুল্লাহি আলাইহি, হযরত সালিম বিন আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এবং ইসমাইল বিন আব্দুর রহমান সুদ্দি কাবির রহমতুল্লাহি আলাইহি এ কথাই বলে থাকেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে আলিফ লাম মিম আল্লাহ তাআলার একটি বিশেষ নাম। অন্য বর্ণনায় আছে যে হামিম, তসিন এবং আলিফ লাম মিম এসব আল্লাহ পাকের বিশেষ নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটাই বর্ণিত আছে। অন্য রিওয়ায়াতে আছে যে এগুলো আল্লাহর কসম বা শপথ এবং তার নামও বটে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এগুলো কসম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এও বর্ণিত আছে যে তার অর্থ হচ্ছে আন আল্লাহু আ'লামু, অর্থাৎ আমি আল্লাহ সবচেয়ে বেশি জানতা। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটাও বর্ণিত আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে আল্লাহ তাআলার নামের পৃথক পৃথক অক্ষর আছে। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন যে আলিফ, লাম মিম এবং মিম এই তিনটি অক্ষর আরবি বর্ণমালার 29টি অক্ষরসমূহের অন্তর্গত, যা সমস্ত ভাষায় সমভাবে এসে থাকে। ওগুলোর প্রত্যেকটি অক্ষর আল্লাহ তাআলার এক একটি নামের আদ্যক্ষর এবং তার নিয়ামত ও বিপদ আপদের নাম, এবং এর মধ্যে সম্প্রদায়সমূহের সময়কাল ও তাদের আয়ুর বর্ণনা সম্পর্কে ইঙ্গিত রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম বিস্মিতভাবে বলেছিলেন যে তারা কি করে অবিশ্বাস করছে, অথচ তাদের মুখে তো আল্লাহর নাম রয়েছে, তাঁর প্রদত্ত আহার্যে তারা লালিত পালিত হচ্ছে। মহান প্রভুর নাম আল্লাহু শব্দটি আলিফ দ্বারা আরম্ভ হয়, লাম মিম দ্বারা তার লাতিফুন নামটি শুরু হয় এবং মিম দ্বারা তার মাজিদুন নামটি আরম্ভ হয়। আলিফ অর্থ আলিফ খাড়া জবর, লাম আলিফ জবর হামজা অর্থাৎ দানসমূহ, লাম আলিফ জবর মিম এর অর্থ আল্লাহ তাআলার লুৎফ অর্থাৎ তার দয়া দাক্ষিণ্য ও করুণা, এবং মিম এর অর্থ আল্লাহ পাকের মাজদুন অর্থাৎ তার মর্যাদা ও মাহাত্ম্য। আলিফ এর অর্থ 1 বছর, লাম মিম এর অর্থ 30 বছর এবং মিম এর অর্থ 40 বছর। মুসনাদি ইবনে আবি হাতিম। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি এসব মতের মধ্যে সামঞ্জস্য দান করেছেন, অর্থাৎ সাব্যস্ত করেছেন যে এর মধ্যে এমন কোনো মতবিরোধ নেই যা একে অপরের উল্টো। হতে পারে যে এগুলো সূরা সমূহের নাম, আল্লাহ তাআলারও নাম এবং সূরার আদ্য শব্দসমূহও বটে। উহার এক একটি অক্ষর দ্বারা আল্লাহ তাআলার এক একটি নাম, এক একটি গুণ এবং সময় প্রভৃতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এক একটি শব্দ কয়েকটি অর্থে ব্যবহৃত হয়েছে। রাবি বিন আনাস এবং আবুল আলিয়াহ প্রমুখ সৌধীবৃন্দ বলেন যে এগুলো দ্বারা আল্লাহর নাম, তার গুণাবলী বা সময়কালও বোঝা যেতে পারে। যেমন উম্মতুন শব্দটি এর একটি অর্থ হচ্ছে দিন বা ধর্ম, যেমন কুরআন মাজিদের মধ্যে আছে, অর্থাৎ আমরা আমাদের বাপ-দাদাকে এ ধর্মের উপরই পেয়েছি। দ্বিতীয় অর্থ হচ্ছে বান্দা, আমরা আমাদের বাপ-দাদাকে এ ধর্মের উপরই পেয়েছি, সূরা 43 আয়াত 22। দ্বিতীয় অর্থ হচ্ছে বান্দা, যেমন আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ
নিশ্চয়ই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অনুগত বান্দা। সূরা ১৬ আয়াত ১২০। তৃতীয় অর্থ হচ্ছে দল, যেমন আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ একদল লোককে দেখতে পেলেন যারা পশুগুলোকে পানি পান করাচ্ছিল। সূরা ২৮ আয়াত ২৩। অন্য স্থানে আছে, অর্থাৎ আমি প্রত্যেক দলে রাসূল পাঠিয়েছি। সূরা ১৬ আয়াত ৩৬। চতুর্থ হচ্ছে সময় ও কাল, যেমন কোরআন পাকে রয়েছে, অর্থাৎ উভয়ের মধ্যে যে ব্যক্তি পরিত্রাণ পেল সে বলল বহুদিন পর এটা তার স্মরণ হলো। সূরা ১২ আয়াত ৪৫। সুতরাং যেমন এখানে উম্মাতুন শব্দটি নামক শব্দের কয়েকটি অর্থ হলো, তদ্রূপ এটাও সম্ভব যে এই হারুফুন মুকাত্তাআতুন এরও কয়েকটি অর্থ হবে। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহির এই বিশ্লেষণের বিপক্ষে আমরা বলতে পারি যে আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি যে তাফসির করেছেন তার ভাবার্থ হচ্ছে একটি শব্দ একসঙ্গে একই স্থানে এসব অর্থে ব্যবহৃত হয়েছে, আর উম্মাতুন ইত্যাদি শব্দগুলো কয়েকটি অর্থে আসে, যাকে আরবি পরিভাষায় আলফাজু মুশতারাকাতুন বলা হয়। এগুলো অর্থ তো অবশ্যই প্রত্যেক স্থলে পৃথক পৃথক হয়, কিন্তু প্রত্যেক স্থলে একটি অর্থ হয়ে থাকে যা রচনা পদ্ধতির ইঙ্গিত দ্বারা বোঝা যায়। একই স্থানে সমস্ত অর্থ হতে পারে না, এবং একই স্থানে সমস্ত অর্থ গ্রহণ করার ব্যাপারে উসুল শাস্ত্রবিদগণের মধ্যে খুবই মতবিরোধ রয়েছে, এবং এটা আমাদের তাফসিরের বিষয় নয়। আল্লাহ তাআলাই এ সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। দ্বিতীয়ত, উম্মাতুন প্রভৃতি শব্দগুলোর অর্থ অনেক, এবং এগুলো এজন্যই গঠন করা হয়েছে আর তা পূর্বের বাক্য ও শব্দের উপর ঠিকভাবে বসে যাচ্ছে। কিন্তু একটি অক্ষরকে এমন একটি নামের সঙ্গে চিহ্নিত করা যে নাম ছাড়া অন্য একটি নামের উপরও ওটা চিহ্নিত হতে পারে, এবং একে অপরের উপর কোনো দিক দিয়েই কোনো মর্যাদাও নেই, তাহলে এরূপ কথা জ্ঞান ও বিবেক দ্বারা অনুধাবন করা যায় না। তবে যদি নকল করা হয়ে থাকে সেটা অন্য কথা, কিন্তু এখানে মতৈক্য না থেকে বরং মতানৈক্য রয়ে গেছে, কাজেই এই ফয়সালা বেশ চিন্তা সাপেক্ষ। এখন কতকগুলো আরবি কবিতা যা এ কথার দলিল রূপে পেশ করা হয় যে শব্দের বর্ণনার জন্য শুধুমাত্র প্রথম অক্ষরটি বলা হয়ে থাকে, এটা অবশ্য ঠিকই, কিন্তু ওই কবিতার মধ্যে এমন বাকরীতি বর্তমান থেকে যা তার অস্পষ্ট ইঙ্গিত বহন করে। একটা অক্ষর বলা মাত্রই পুরো কথাটি বোধগম্য হয়ে যায়, কিন্তু এখানে এই রূপ নয়। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে একটি হাদিসে আছে, অর্থাৎ যে ব্যক্তি মুসলমানকে হত্যা করার কাজে অর্ধেক কথা দিয়েও সাহায্য করে, এর ভাবার্থ এই যে উকতুল পূর্ণভাবে না বলে শুধু মাত্র উক বলে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে সূরা সমূহের প্রথমে যে অক্ষরগুলো আছে, যেমন কফ, সদ, হা, মিম, তোয়া, সিন, মিম, আলিফ, লাম, র ইত্যাদি, এই সবগুলোই হারুফ হিবা। কোন কোন আরবি ভাষাবিদ বলেন যে এই অক্ষরগুলো যা পৃথক পৃথকভাবে ২৮টি আছে, তোর মধ্যে কয়েকটি উল্লেখ করে বাকিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। যেমন কেউ বলে থাকে আমার পুত্র আলিফ বা তা সা লিখে, তখন ভাবার্থ এই দাঁড়ায় যে তার পুত্র এ ধরনের ২৮টি অক্ষর লিখে, কিন্তু প্রথম কয়েকটির নাম উল্লেখ করে বাকিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। পুনরুক্ত অক্ষরগুলো বাদ দিয়ে সূরা সমূহের প্রথমে এই প্রকারের ১৪টি অক্ষর এসেছে। এসব একত্রিত করলে অক্ষরগুলো হচ্ছে আলিফ, লাম, মিম, সোয়াদ, রা, কাফ, হা, ইয়া, আইন, তোয়া, সিন, হা, কফ, নুন। এসব একত্রিত করলে নাস হাকিমুন কতিউল লাহু সিররুন গঠিত হয়। সংখ্যা হিসেবে এই অক্ষরগুলো হয় ১৪টি, এবং মোট অক্ষর হলো ২৮টি। সুতরাং এগুলো পুরো অর্ধেক হচ্ছে, এবং এগুলো পরিত্যক্ত অক্ষরগুলো হতে বেশি মর্যাদাপূর্ণ। এই নিপুণতাও এর মধ্যে পরিলক্ষিত হয় যে যত প্রকারের অক্ষর রয়েছে তত প্রকারেরই অধিক সংখ্যক এর মধ্যে এসে গেছে। ইত্যাদি, অর্থাৎ রিখওয়া, শাদীদা, মুতবিকা, মুফতুহা, মাফতুহা, মুস্তাইলা, সরি হবে মুস্তালিয়া, মুনখাফিদা, ওয়া হারুফ কালকালাত, মাজহুরা, মাহমুসা ইত্যাদি। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের মধ্যেই বিশ্বপ্রভুর মাহাত্ম্য প্রকাশ পাচ্ছে। এটা সুনিশ্চিত কথা যে আল্লাহ তাআলার কথা কখনো বাজে ও অর্থহীন হতে পারে না। তার কথা এ থেকে সম্পূর্ণ পবিত্র। কিন্তু কতকগুলো নির্বোধ বলে থাকে যে এসব অক্ষরের কোনো তাৎপর্য বা অর্থই নেই, তারা সম্পূর্ণ ভুলের উপর রয়েছে। ওগুলোর কোনো না কোনো অর্থ অবশ্যই রয়েছে। যদি নিষ্পাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তার কোনো অর্থ সাব্যস্ত হয়, তবে আমরা সেই অর্থ পড়ব ও বুঝবো, আর যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অর্থ না করে থাকেন তবে আমরাও কোনো অর্থ করব না, বরং বিশ্বাস করব যে তা আল্লাহর নিকট থেকে এসেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দান করেননি এবং আলেমদের মধ্যে এ ব্যাপারে অত্যধিক মতভেদ রয়েছে। যদি কারো কোনো কথার দলিল জানা থাকে তবে ভালো কথা, সে তা মেনে নেবে, নতুবা মঙ্গল এই যে এগুলো আল্লাহ পাকের কথা তা বিশ্বাস করবে এবং এও বিশ্বাস করবে যে এগুলোর অর্থ অবশ্যই আছে যা একমাত্র আল্লাহই জানেন। আমাদের নিকট তা প্রকাশ পায়নি। এই অক্ষরগুলো আনার দ্বিতীয় হেকমত ও অন্তর্নিহিত কারণ এই যে এগুলো দ্বারা সূরাসমূহের সূচনা জানা যায়, কিন্তু এ কারণটি দুর্বল, কেননা এছাড়াও অন্য জিনিস দ্বারা সূরাগুলোর বিভিন্নতা জানা যায়। আর যে সূরাগুলোর প্রথমে এই অক্ষরগুলো নেই ওগুলোর প্রথম ও শেষ কি জানা যায় না। আবার সূরাগুলোর প্রথমে বিসমিল্লাহর লিখন ও পঠন কি ওগুলোকে অন্য সূরা থেকে পৃথক করে দেয় না। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি এর একটা রহস্য এভাবে বর্ণনা করেছেন যে, যেহেতু মুশরিকরা আল্লাহর কিতাব শুনতোই না, কাজেই তাদেরকে শোনাবার জন্য অক্ষরগুলো আনা হয়েছে যেন নিয়মিত পাঠ আরম্ভ দ্বারা তাদের মন কিছুটা আকর্ষণ করা যায়, কিন্তু এ কারণটিও দুর্বল, কেননা যদি এইরূপই হতো তবে প্রত্যেক সূরা এই অক্ষরগুলো দ্বারাই আরম্ভ করা হতো, অথচ তা করা হয়নি, বরং অধিকাংশ সূরা থেকেই তা শূন্য রয়েছে। আবার তাই যদি হতো তবে যখনই মুশরিকদের সাথে কথা বলা আরম্ভ করা হতো তখনই শুধু এই অক্ষরগুলো আনা উচিত ছিল। এটা নয় যে শুধু সূরাগুলো আরম্ভ করার সময় এই অক্ষরগুলো আনা উচিত। তাছাড়া এটাও একটা চিন্তা ভাবনার বিষয় যে এই সূরাটি অর্থাৎ সূরা বাকারা এবং পরবর্তী সূরা অর্থাৎ সূরা আলে ইমরান মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে, অথচ এ দুটি সূরা অবতীর্ণ হওয়ার সময় মক্কার মুশরিকরা তথায় ছিলই না। তাহলে এ দুটি সূরার পূর্বে অক্ষরগুলো আসলো কেন? তবে হ্যাঁ, এখানে আর একটি হিকমত বর্ণনা করা হয়েছে, তা এই যে এগুলো আনায় কুরআন মাজিদের একটা মুজিজা বা অলৌকিকত্ব প্রকাশ পেয়েছে, যা আনয়ন করতে সমস্ত সৃষ্টজীব অপারগ হয়েছে। অক্ষরগুলো দৈনন্দিন ব্যবহৃত অক্ষর দ্বারা বিন্যস্ত হলেও তা সৃষ্টজীবের কথা হতে সম্পূর্ণ পৃথক। মুবাররাদ রহমতুল্লাহি আলাইহি এবং মুহাক্কিক আলেমগণের একটি দল ফাররাহ ও রহমতুল্লাহি আলাইহি ও কাতরাব রহমতুল্লাহি আলাইহি হতেও এটা বর্ণিত আছে। জামাকশারি রহমতুল্লাহি আলাইহি তাফসিরি কাশাফের মধ্যে এ কথার সমর্থনে অনেক কিছু বলেছেন। শায়খ ইমাম আল্লামা আবু আব্বাস হযরত ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহি আলাইহি এবং হাফিজ মুজতাহিদ আবুল আজ্জাজ মজ্জি রহমতুল্লাহি আলাইহিও এই ইমাম ইবনে তাইমিয়ার বরাতে হিকমতটি বর্ণনা করেছেন। জামাকশারি রহমতুল্লাহি আলাইহি বলেন যে সমস্ত অক্ষর একত্রিতভাবে না আসার এটাই কারণ। হ্যাঁ, তবে ওই অক্ষরগুলোকে বারবার আনার কারণ হচ্ছে মুশরিকদের বারবার অপারগ ও লাজবাব করে দেয়া, তাদেরকে ভয় প্রদর্শন করা। যেমন ভাবে কুরআন কারীমের মধ্যে অধিকাংশ কাহিনী ও ঘটনা কয়েকবার বর্ণনা করা হয়েছে এবং বারবার স্পষ্ট ভাষায় কুরআনের অনুরূপ কিতাব আনার ব্যাপারে তাদের অপারগতার বর্ণনা দেওয়া হয়েছে। কোন স্থানে শুধুমাত্র একটি অক্ষর এসেছে যেমন সদ, নুন, কফ। কোন কোন স্থানে এসেছে দুটি অক্ষর যেমন হা, মিম। কোনো জায়গায় তিনটি অক্ষর এসেছে যেমন আলিফ লাম মিম। কোনো কোনো স্থানে চারটি অক্ষর এসেছে যেমন আলিফ লাম মিম র ও আলিফ লাম মিম সদ, এবং কোনো কোনো জায়গায় এসেছে পাঁচটি অক্ষর যেমন কাফ হা ইয়া আইন সদ এবং হা মিম আইন সিন কফ। কেননা আরবদের শব্দগুলো সমস্ত এরকমই এক অক্ষর বিশিষ্ট, দুই অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট, চার অক্ষর বিশিষ্ট এবং পাঁচ অক্ষর বিশিষ্ট। তাদের পাঁচ অক্ষরের বেশি শব্দ নাই। যখন এই কথাই হলো যে এই অক্ষরগুলো কুরআন মাজিদের মধ্যে মুজিজা বা অলৌকিক স্বরূপ আনা হয়েছে, তখন যে সূরাগুলোর প্রথমে এই অক্ষরগুলো বসেছে সেখানে কুরআনেরও আলোচনা হওয়া এবং এর মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বর্ণনা হওয়া উচিত, হয়েছেও তাই। 29টি সূরা এগুলো এসেছে। যেমন এখানে এই অক্ষরগুলোর পরে বর্ণনা আছে যে এই কুরআন আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। সূরা 2 আয়াত 1 থেকে 2। অন্য স্থানে আল্লাহ পাক বলেছেন, অর্থাৎ আল্লাহ এমন যে তিনি ব্যতীত মাবুদ রূপে গ্রহণযোগ্য আর কেউ নেই, তিনি চিরঞ্জীব, যাবতীয় বস্তুর সংরক্ষণকারী, তিনি বাস্তব সত্যের সঙ্গে তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছেন বা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রতিপাদনকারী। সূরা 3 আয়াত 1 থেকে 3। এখানেও এই অক্ষরগুলোর পরে কুরআন কারীমের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হয়েছে। অন্য জায়গায় তিনি বলেছেন, অর্থাৎ এ একটি কিতাব যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, সুতরাং তোমার অন্তরে যেন মোটেই সংকীর্ণতা না আসে। সূরা 7 আয়াত 1 থেকে 2। আর এক জায়গায় আছে, অর্থাৎ এ একটি কিতাব যা আমি তোমার উপর অবতীর্ণ করেছি যেন তুমি মানুষকে তাদের প্রভুর নির্দেশক্রমে অন্ধকার হতে আলোর দিকে বের করে নিয়ে আনো। সূরা 14 আয়াত 1 থেকে 2। আবার ইরশাদ হচ্ছে, অর্থাৎ এই কিতাব বিশ্বপ্রভুর তরফ হতে অবতীর্ণ হওয়াতে কোনো প্রকার সন্দেহ নেই। সূরা 32 আয়াত 1 থেকে 2। আল্লাহ পাক আরো বলেছেন, অর্থাৎ পরম করুণাময় অতি দয়ালুর পক্ষ হতে অবতীর্ণ। সূরা 41 আয়াত 1 থেকে 2। আরো এক জায়গায় তিনি বলেছেন, এরূপে মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহ তোমার প্রতি ও তোমার পূর্বে যারা অতীত হয়েছে তাদের প্রতি ওয়াহি পাঠিয়েছেন। সূরা 42 আয়াত 1 থেকে 3। এরকমই অন্যান্য সূরার গোড়া বা সূচনাংশের প্রতি চিন্তা করলে দেখা যাবে যে
এসব অক্ষরের পরে পবিত্র কালামের শ্রেষ্ঠত্ব ও মহান মর্যাদার বর্ণনা রয়েছে, যার দ্বারা একথা ভালোভাবে জানা যায় যে এই অক্ষরগুলো মানুষের প্রতিদ্বন্দ্বিতার অপারগতা প্রমাণ করার জন্যই আনা হয়েছে। আল্লাহই এসব ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। কতগুলো লোক এটাও বলেছে যে এই অক্ষরগুলো দ্বারা সময়কাল জানানো হয়েছে এবং হাঙ্গামা, যুদ্ধ ও এরূপ অন্যান্য কাজের সময় বাতলানো হয়েছে, কিন্তু কথাটি সম্পূর্ণ দুর্বল ও ভিত্তিহীন মনে হচ্ছে। এই কথার দলিল রূপে একটি হাদিসও বর্ণিত হয়ে থাকে, কিন্তু একদিকে তা তো দুর্বল, অপরদিকে হাদিসটি দ্বারা কথাটির সত্যতার চেয়ে বাতিল হওয়াই বেশি সাব্যস্ত হচ্ছে। ওই হাদিসটি মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার বর্ণনা করেছেন, যিনি সাধারণত মাগাজি বা যুদ্ধ বিগ্রহের ইতিহাস লেখক। ওই হাদিসটির মধ্যে আছে যে আবু ইয়াসার বিন আখতার নামক একজন ইয়াহুদি একদা তার কয়েকজন সঙ্গীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে উপস্থিত হয়। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার প্রথম আয়াত পাঠ করছিলেন। আমি এ শুনে সঙ্গে সঙ্গে সে তার ভাই হুয়াই বিন আখতাবের নিকট এসে বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার এই প্রথম আয়াতটি পড়তে শুনেছি। সে জিজ্ঞেস করে, তুমি কি স্বয়ং শুনেছ? সে বলে, হ্যাঁ, আমি নিজে শুনেছি। হুয়াই তার সঙ্গীগণ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয় এবং বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এ আয়াতটি পাঠ করেছিলেন, তা কি সত্য? তিনি বলেন, হ্যাঁ, সত্য। সে বলে, তবে শুনুন, আপনার পূর্বে যতগুলো নবী এসেছিলেন তাদের কাউকেই একথা বলা হয়নি যে তার দেশ ও ধর্মের অস্তিত্ব কতদিন থাকবে, কিন্তু আপনাকে তা বলে দেওয়া হয়েছে। অতঃপর সে দাঁড়িয়ে লোকদেরকে বলতে থাকে, শুনে রাখো, আলিফের সংখ্যা হলো 1, লাম মিমের সংখ্যা হলো 30 এবং মিমের সংখ্যা 40, এখানে 71 হলো। তোমরা কি সেই নবীর অনুসরণ করতে চাও যার দেশ ও উম্মতের সময়কাল মোট 71 বছর হবে? অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, এরকম আর কোনো আয়াত আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আলিফ লাম মিম সদ। সে বলে, এটা খুব ভারী ও অত্যন্ত লম্বা। আলিফের 1, লাম মিমের 30, মিমের 40 এবং সদ এর 90, একুনে হলো 61 বছর। সে বলে, এরূপ আরো কোনো আয়াত আছে কি? তিনি বললেন, হ্যাঁ, আলিফ লাম র। সে বলে, এটাও খুব ভারী ও দীর্ঘ। আলিফ এর 1, লাম মিমের 30, র এর 200, এখানে 231 বছর হলো। আরো কি এরূপ আয়াত আছে? তিনি বলেন, হ্যাঁ, আলিফ লাম মিম র। সে বলে, এ তো অতিরিক্ত ভারী। আলিফের 1, লাম মিমের 30, মিমের 40 এবং রা এর 200, একুনে 271 হলো। এখন তো মুশকিল হয়ে পড়লো, আর কথাও ভুল হয়ে গেল। ও লোকেরা, চলো যাই। আবু ইয়াসির তার ভাই ও অন্যান্য ইহুদি আলেমকে বলল, কি বিস্ময়কর ব্যাপার যে এসব অক্ষরের সমষ্টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে 71, 130, 231, 271, সর্বমোট 704 বছর হলো। তারা বলল, কাজ তো এলোমেলো হয়ে গেল। কতগুলো লোকের ধারণা এই যে নিম্নের আয়াতটি এই লোকদের সম্পর্কেই অবতীর্ণ হয়েছিল, অর্থাৎ তিনি এমন সত্তা যিনি তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যার একাংশে ওই আয়াতসমূহ রয়েছে যা অস্পষ্ট মর্ম হতে সংরক্ষিত। এই আয়াতগুলোই কিতাবের মূল ভিত্তি, আর অন্যান্যগুলো অস্পষ্ট মর্ম বিশিষ্ট। সূরা 3, আয়াত 7। এই হাদিসের স্থিতি সম্পূর্ণরূপে মুহাম্মদ বিন সাইব কালবির উপর রয়েছে, এবং যে হাদিসের বর্ণনাকারী একজন হয়, মুহাদ্দিসগণ তা দলিল রূপে গ্রহণ করেন না এবং পড়তেও পারেন না। আর যদি এটা মেনে নেওয়া হয় এবং এরকম প্রত্যেক অক্ষরের সংখ্যা বের করা হয়, তবে যে 14টি অক্ষর আমরা বের করেছি ওগুলোর সংখ্যা অনেক হয়ে যাবে, এবং এগুলোর মধ্যে যে অক্ষরগুলো কয়েকবার এসেছে সেগুলোর সংখ্যা গণনাও কয়েকবার হবে। সুতরাং গণনা অত্যন্ত দীর্ঘ হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে বেশি জানেন। আয়াত নাম্বার 2, ইহা ওই গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। ধর্মভীরুদের জন্য এ গ্রন্থ পথ নির্দেশ। আয়াত শেষ। কুরআনে সন্দেহের কিছু নেই। কিতাবুন এর অর্থ কুরআনুল কারীম। রয়বা এর অর্থ হচ্ছে সংশয় ও সন্দেহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এ অর্থ বর্ণিত হয়েছে। তাবারি 1/228, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, আবু মালিক নাফি রহমতুল্লাহি আলাইহি যিনি ইবনু উমারের কৃতদাস, আতা রহমতুল্লাহি আলাইহি, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এবং ইসমাইল ইবনে আবু খালিদ রহমতুল্লাহি আলাইহি হতেও এটাই বর্ণিত আছে। আদি ইবনে আবি হাতিম রহমতুল্লাহি আলাইহি বলেন যে মুফাসসিরগণের মধ্যে এতে কোনো মতভেদ নেই। ইবনে আবি হাতিম 1/31, রাইবা শব্দটি আরবদের কবিতায় অপবাদের অর্থেও এসেছে। লা রয়বা ফিহি এর অর্থ হলো এই যে
এই কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। যেমন সূরা সাজদা হয়ে বলা হয়েছে, আলিফ লাম মিম, এই কিতাব জগৎসমূহের রবের নিকট হতে অবতীর্ণ। সূরা সাজদা আয়াত 1 থেকে 2। কেহ কেহ বলেছেন যে এটা খয়রা হলেও নাহি এর অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ লা তর লা তারতাবু ফিহি, তোমরা এতে আদৌ সন্দেহ করো না। কোন কারী লা রাইবা এর উপরে ওয়াকফ করে থাকেন এবং ফিহি হুদাল্লিল মুত্তাকিনকে পৃথক বাক্যরূপে পাঠ করেন। কিন্তু লা রাইবা ফিহি এর উপর ওয়াকফ করা বা না থামা খুবই উত্তম, কেননা এই বিষয় এভাবেই সূরা সাজদার আয়াতে উল্লেখিত হয়েছে এবং এর মধ্যে তুলনামূলকভাবে ফিহি হুদাল্লিল এর চেয়ে ফিহি হুদা এর চেয়ে মুবালাগা হয়, এর চেয়ে বেশি মুবালাগা হয়। হিদায়াত তাদের জন্য যাদের রয়েছে তাকওয়া। এ স্থানে হিদায়াতকে মুত্তাকিনের সঙ্গে বিশিষ্ট করা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, বলো, মুমিনদের জন্য ইহা পথনির্দেশ ও ব্যাধির প্রতিকার, কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং কুরআন হবে তাদের জন্য অন্ধত্ব। তারা এমন যে যেন তাদেরকে আহ্বান করা হয় বহু দূর হতে। সূরা হামিম সাজদা আয়াত 44। অন্যত্র রয়েছে, আমি অবতীর্ণ করি কুরআন যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া, কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করবে। সূরা ইসরা আয়াত 82। এ বিষয়ে আরো বহু আয়াত রয়েছে এবং এগুলো সহ অ সদহ জিড় রস সদহ রহ রসনর ধমব দীর্ঘ উ দীর্ঘ লির ভাবার্থ এই যে, যদিও কুরআন কারীম সকলের জন্য হিদায়াত স্বরূপ, তথাপি শুধু সৎ লোকেরাই এর দ্বারা উপকার পেয়ে থাকে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের রবের তরফ হতে এমন বিষয় সমাগত হয়েছে যা হচ্ছে নাসিহাত এবং অন্তরসমূহের সকল রোগের আরোগ্যকারী, আর মুমিনদের জন্য ওটা পথ প্রদর্শক ও রাহমাত। সূরা ইউনুস আয়াত 57। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে হিদায়াতের অর্থ হচ্ছে আলো। কারা মুত্তাকি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মুত্তাকিন তারাই যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে শিরক হতে দূরে থাকেন এবং আল্লাহ তাআলার নির্দেশাবলী মেনে চলেন। অন্য এক বর্ণনায় আছে যে মুত্তাকিন তারাই যারা আল্লাহর শাস্তিকে ভয় করে হিদায়াতকে পরিত্যাগ করেন না এবং তাঁর রাহমাতের আশা রেখে তাঁর তরফ থেকে অবতীর্ণ কিতাবকে বিশ্বাস করে থাকেন। কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুত্তাকিন তারাই যাদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচ্য আয়াতের পরে বলেন, যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস করে এবং যথানিয়মে সালাত কায়েম করে আর আমি তাদেরকে যেসব রিজক দিয়েছি তা থেকে ব্যয় করে। সূরা বাকারা আয়াত 3 থেকে 4। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে এসব গুণ মুত্তাকিনদের মধ্যে একত্রে জমা হয়। জামে তিরমিজি ও সুনান ইবনে মাজাহে আতিয়াহ সাদি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা প্রকৃত মুত্তাকি হতে পারে না যে পর্যন্ত না সে ওই সমুদয় জিনিস ছেড়ে দেয় যাতে কোনো দোষ নেই, এই ভয়ে যে দোষের মধ্যে যেন না পড়ে। তিরমিজি 7/147, ইবনে মাজা 2/1409। দুই ধরনের হিদায়াত রয়েছে। কখনো কখনো হিদায়াতের অর্থ হয় অন্তরের মধ্যে ঈমানের স্থিতিশীলতা। বান্দার অন্তরে এই হিদায়াতের উপর মহান আল্লাহ ছাড়া আর কেহ ক্ষমতা রাখেন না। পবিত্র কুরআনে ঘোষণা করা হচ্ছে, তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না। সূরা কাসাস আয়াত 56। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, তাদেরকে সুপথে আনার দায়িত্ব তোমার নয়। সূরা বাকারা আয়াত 272। অন্য স্থানে তিনি বলেন, যাদেরকে আল্লাহ বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই। সূরা আরাফ আয়াত 186। অন্যত্র তিনি বলেন, আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। সূরা কাফ আয়াত 17। কখনো কখনো হিদায়াতের অর্থ হয়ে থাকে সত্য, সত্যকে প্রকাশ করা এবং সত্য পথ প্রদর্শন করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি তো প্রদর্শন করো শুধু সরল পথ। সূরা শুরা আয়াত 52। অন্যত্র আল্লাহ বলেন, তুমি তো শুধুমাত্র ভয় প্রদর্শনকারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক। সূরা রাদ আয়াত 7। পবিত্র কুরআনের অন্য স্থানে আছে, আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। সূরা হামিম সিজদা
আয়াত 17। অন্য স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তাদেরকে দুটি পথ দেখিয়েছি। সূরা বালাদ আয়াত 10। তাকওয়া কি? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, তাকওয়া কি? তিনি উত্তরে বলেন, কাঁটাযুক্ত দুর্গম পথে চলার আপনার কোনদিন সুযোগ ঘটেছে কি? তিনি বলেন, হ্যাঁ। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেখানে আপনি কি করেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাপড় ও শরীরকে কাঁটা হতে রক্ষা করবার জন্য সতর্কতা অবলম্বন করি। তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া ও ওই রকমই নিজেকে রক্ষা করার নাম। আয়াত 3। যারা অদৃশ্য বিষয়গুলিতে বিশ্বাস স্থাপন করে। ঈমান কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, সত্য বলে স্বীকার করাকে ঈমান বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেন। জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে, আমলকে ঈমান বলা হয়। রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি বলেন যে, ঈমান আনার অর্থ হচ্ছে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করা। তাবারি 1/235। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন যে, এসব মতের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই, এগুলোর একই অর্থ। ভাবার্থ এই যে, তারা মুখের দ্বারা, অন্তর দ্বারা ও আমল দ্বারা অদৃশ্যের উপর ঈমান আনে এবং আল্লাহর ভয় রাখে। ঈমান শব্দটি আল্লাহর উপর, তার কিতাবসমূহের উপর এবং তার রাসূলগণের আলাইহিসসালামদের উপর বিশ্বাস স্থাপন করা, এ কয়টির সমষ্টিকে বুঝিয়ে থাকে। আমি বলি যে, আবিধানিক অর্থে শুধু সত্য বলে স্বীকার করাকেই ঈমান বলে। কুরআন মাজিদেও এ অর্থের ব্যবহার এসেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে আর মুমিনদের বিশ্বাস করে। সূরা তাওবাহ আয়াত 61। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তাদের পিতাকে বলেছিল, কিন্তু আপনি তো আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। সূরা ইউসুফ আয়াত 17। আরও আছে, কিন্তু তাদের নয় যারা মুমিন ও সৎপরায়ণ। সূরা 3 আয়াত 6। যা হোক, ঈমানের যথেচ্ছ ব্যবহার হতে পারে বিশ্বাস, আমল এবং প্রচারের মাধ্যমে। ইবনে আবি হাতিম 1/35। এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করছি যে, ঈমানের হ্রাস অথবা বৃদ্ধি ঘটে থাকে। এ বিষয়ে সহিহ বুখারীর প্রথম অংশে বিস্তারিত আলোচনা রয়েছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবু উবাইদাহ রহমতুল্লাহি আলাইহি প্রভৃতি ইমামগণ একমত হয়ে বর্ণনা করেছেন যে, মুখে উচ্চারণ করা ও কার্য সাধন করার নাম হচ্ছে ঈমান এবং ঈমানের হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। বহু হাদিসে এর প্রমাণ আছে, যা আমরা বুখারী সরায়হয় বর্ণনা করেছি। কেহ কেহ ঈমানের অর্থ করেছেন আল্লাহর ভয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা তাদের রব্বাকে না দেখেই ভয় করে। সূরা মুলক আয়াত 12। অন্য এক জায়গায় তিনি বলেন, যারা না দেখেই দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়। সূরা কাফ আয়াত 33। প্রকৃতপক্ষে আল্লাহর ভয়ই হচ্ছে ঈমান ও ইলমের সারাংশ। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। সূরা ফাতির আয়াত 28। গায়ব বলতে কি বোঝায়? গায়ব শব্দটির অর্থ সম্বন্ধে মুফাসসিরগণের মধ্যে অনেক মতভেদ রয়েছে, কিন্তু ওই সবগুলিই সঠিক এবং সব অর্থই নেওয়া যেতে পারে। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন যে, এর অর্থ হচ্ছে আল্লাহর উপর, মালাইকার উপর, কিতাবসমূহের উপর, কিয়ামতের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, আল্লাহর সঙ্গে সাক্ষাতের উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর বিশ্বাস স্থাপন করা। কাতাদাহ ইবনে দিয়ামাহর রহমতুল্লাহি আলাইহিরও ইহাই অভিমত। তাবারি 1/236। একদা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুণাবলীর আলোচনা চলছিল। তিনি বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তাদের তো কর্তব্যই হলো তার উপর বিশ্বাস স্থাপন করা, কিন্তু আল্লাহর শপথ, ঈমানী মর্যাদার দিক দিয়ে তারাই উত্তম যারা না দেখে তাকে বিশ্বাস করে থাকেন। অতঃপর তিনি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি পর্যন্ত পাঠ করলেন। মুসনাদ ইবনে আবি হাতিম 1/34, হাকিম 2/260। ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি এই বর্ণনাটিকে সঠিক বলে থাকেন। মুসনাদ আহমদেও এ বিষয়ের একটি হাদিস আছে। ইবনে মুহাইরিজ রহমতুল্লাহি আলাইহি আবু জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীকে জিজ্ঞেস করেন,
এমন একটি হাদিস আমাকে শুনিয়ে দিন যা আপনি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছেন। তিনি বলেন, আচ্ছা, আমি আপনাকে খুবই ভালো একটা হাদিস শোনাচ্ছি। একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাশতা করছিলাম। আমাদের সঙ্গে আবু উবাইদাহ ইবনে জাররাহ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চেয়েও উত্তম আর কেহ আছে কি? আমরা আপনার সঙ্গে ইসলাম গ্রহণ করেছি, আপনার সঙ্গে ধর্মযুদ্ধে অংশ নিয়েছি। তিনি বললেন, হ্যাঁ আছে, ওই সমুদয় লোক তোমাদের চেয়ে উত্তম যারা তোমাদের পরে আসবে এবং আমার উপর বিশ্বাস স্থাপন করবে অথচ তারা আমাকে দেখতেও পাবে না। আহমদ 4/106। তাফসির ইবনে মিরদুয়াই এ রয়েছে, সালিহ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, আবু জুমুয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসে আমাদের নিকট আগমন করেন। রিজা ইবনে হাইয়হ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সঙ্গেই ছিলেন। তিনি ফিরে যেতে থাকলে আমরা তাকে পৌঁছে দেবার জন্য তাঁর সঙ্গে সঙ্গে চলি। তিনি আমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় বলেন, আপনাদের এই অনুগ্রহের প্রতিদান ও হক আমার আদায় করা উচিত। শুনে রাখুন, আমি আপনাদেরকে এমন একটি হাদিস শোনাবো যা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি। আমরা বলি, আল্লাহ আপনার উপর দয়া করুন, আমাদেরকে তা অবশ্যই বলুন। তিনি বললেন, শুনুন। আমরা 10 জন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চেয়েও কি বড় সওয়াবের অধিকারী আর কেহ হবে? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনার অনুসরণ করেছি। তিনি বললেন, তোমরা কেন করবে না? আল্লাহর রাসূল তো স্বয়ং তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছেন। আকাশ হতে আল্লাহর ওহী তোমাদের সামনেই বারবার অবতীর্ণ হচ্ছে। ঈমান তো ওইসব লোকের যারা তোমাদের পরে আসবে। তারা 2 জিলদের মধ্যে কিতাব পাবে এবং তার উপরেই ঈমান এনে আমল করবে। তারাই তোমাদের দ্বিগুণ সওয়াবের অধিকারী। ইবনে আসাকির 6/368। আয়াত 4। এবং সালাত প্রতিষ্ঠিত করে ও আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে। আয়াত 4 হবে না, ওই আয়াতেরই অংশ, পূর্ব আয়াতের অংশ। এবং সালাত প্রতিষ্ঠিত করে ও আমি তাদেরকে যে উপজীবিকা প্রদান করেছি তা হতে দান করে থাকে। ইকামাতে সালাত এর অর্থ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা ফরজ সালাত আদায় করে, রুকু সাজদা, তিলাওয়াত, নম্রতা এবং মনোযোগ প্রতিষ্ঠিত করে। তাবারি 1/241। কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন যে, সালাত প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সালাতের সময়ের প্রতি লক্ষ্য রাখা, ভালোভাবে উজু করা এবং রুকু ও সাজদা যথাযথভাবে আদায় করা। ইবনে আবি হাতিম 1/37। মুকাতিল রহমতুল্লাহি আলাইহি বলেন যে, সময়ের হিফাজত করা, পূর্ণ পবিত্রতা অর্জন করা, রুকু ও সাজদা ধীর স্থিরভাবে আদায় করা, ভালোভাবে কুরআন পাঠ করা, আত্তাহিয়াতু এবং দুরুদ পাঠ করার নাম হচ্ছে ইকামাতে সালাত। ইবনে আবি হাতিম 1/37। ব্যয় করতে হবে কোথায়? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এর অর্থ হচ্ছে যাকাত আদায় করা। তাবারি 1/243। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, এর অর্থ হচ্ছে মানুষের তার সন্তান সন্ততিকে পানাহার করানো। এটা জাকাতের হুকুমের পূর্বেকার আয়াত। জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন যে, সূরা বারাতে জাকাতের যে 7টি আয়াত আছে তা অবতীর্ণ হওয়ার পূর্বে এই নির্দেশ ছিল যে, বান্দা যেন নিজ সাধ্য অনুসারে কম বেশি কিছু দান করতে থাকে। কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মাল তোমাদের নিকট আল্লাহর আমানত, অতি সত্বরই এটা তোমাদের থেকে পৃথক হয়ে যাবে। সুতরাং ইহলৌকিক জীবনে তা থেকে আল্লাহর পথে ব্যয় করো। কুরআনুল হাকিমের অধিকাংশ জায়গায় সালাত ও মাল খরচ করার বর্ণনা মিলিতভাবে এসেছে। এজন্য সালাত হচ্ছে আল্লাহর হক এবং তার ইবাদত, যা তার একাত্মবাদ, প্রশংসা, শ্রেষ্ঠত্ব, তার দিকে প্রত্যাবর্তন, তার উপর ভরসা এবং তার কাছে প্রার্থনা করার নাম। আর খরচ করা হচ্ছে সৃষ্ট জীবের প্রতি অনুগ্রহ করা, যার দ্বারা তাদের উপকার হয়। এর সবচেয়ে বেশি হকদার হচ্ছে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং দাসদাসী। অতঃপর দূরের লোক এবং অপরিচিত ব্যক্তিরা তার হকদার। সুতরাং অবশ্য করণীয় সমস্ত ব্যয় ও ফার্জ জাকাতের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি। 1. আল্লাহ তাআলার একত্ববাদ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিতত্বের সাক্ষ্য প্রদান। 2. সালাত প্রতিষ্ঠা করা। 3. জাকাত প্রদান করা। 4. রমাজানে সিয়াম পালন করা এবং 5. বাইতুল্লাহ হজ সম্পাদন করা। ফাতহুল বারী
1/64, মুসলিম 1/45 এ সম্পর্কে আরো বহু হাদিস রয়েছে। সালাত কি? আরবি ভাষায় সালাতের অর্থ হচ্ছে প্রার্থনা। কবিদের কবিতা এর সাক্ষ্য দেয়। সালাতের প্রয়োগ হচ্ছে সালাতের উপর, যা রুকু সাজদা এবং অন্যান্য নির্দিষ্ট কতকগুলি কাজের নাম এবং যা নির্দিষ্ট সময়ে কতকগুলি নির্দিষ্ট শর্ত, সিফাত ও পদ্ধতির মাধ্যমে পালিত হয়। আয়াত 4, এবং তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছিল, যারা তৎবিষয়ে বিশ্বাস স্থাপন করে এবং আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস রাখে। আয়াত শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর ভাবার্থ হচ্ছে তুমি তোমার রব আল্লাহ তাআলার নিকট হতে যা কিছু প্রাপ্ত হয়েছ এবং তোমার পূর্ববর্তী নবীগণ যা কিছু প্রাপ্ত হয়েছিল তারা ওই সমুদয়ের সত্যতা স্বীকার করে। এ নয় যে কোনোটা মানে ও কোনোটা মানে না, বরং রবের সমস্ত কথাই বিশ্বাস করে এবং পরকালের উপরও দৃঢ় বিশ্বাস রাখে। তাবারি 1/244, অর্থাৎ পুনরুত্থান, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, হিসাব, মিজান ইত্যাদি সমস্তই পূর্ণভাবে বিশ্বাস করে। ইবনে আবি হাতিম 1/39, কিয়ামত দুনিয়া ধ্বংসের পরে হবে বলে তাকে আখিরাত বলা হয়েছে। ঈমানদারদের বর্ণনা। এখানে ওই সমস্ত লোকদের কথা বলা হয়েছে যাদের পূর্ণ বর্ণনা পরবর্তী আয়াতে রয়েছে। সূরা বাকারা 2-3, সূরা বাকারা 3 নম্বর আয়াত। ঈমানদার আরবেরই হোক অথবা আহলে কিতাবেরই হোক কিংবা অন্য যে কোনো ধরনের লোক হোক। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলাইহিরও এটাই মত। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সূরা বাকারার প্রথম 4টি আয়াতে মুমিনদের সম্পর্কে আলোচনা রয়েছে এবং তার পরবর্তী 13টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে আলোচনা রয়েছে। তাবারি 1/239। সুতরাং এ 4টি আয়াত প্রত্যেক মুমিনদের জন্য সাধারণভাবে সমভাবে প্রযোজ্য, সে আরবি হোক, আজমি হোক, কিতাবি হোক, মানবের মধ্যে হোক বা দানবের মধ্যেই হোক না কেন, কারণ এর মধ্যে প্রত্যেকটি গুণ অন্যের ক্ষেত্রে একেবারে জরুরি শর্ত, একটাকে বাদ দিয়ে অন্যটা হতেই পারে না। অদৃশ্যের উপর ঈমান আনা, সালাত প্রতিষ্ঠা করা এবং যাকাত দেয়া শুদ্ধ নয় যে পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল তার উপর ঈমান আনবে এবং সঙ্গে সঙ্গে পরকালের উপর দৃঢ় বিশ্বাস রাখবে। যেমন প্রথম 3টি পরবর্তী 3টি ছাড়া গ্রহণযোগ্য নয়, তদ্রূপ পরবর্তী 3টিও পূর্ববর্তী 3টি ছাড়া পরিশুদ্ধ হয় না। এজন্য ঈমানদারদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি এবং এই কিতাবের প্রতি যা তিনি তাঁর রাসূলের উপর অবতীর্ণ করেছেন এবং ওই কিতাবের প্রতি যা পূর্বে অবতীর্ণ হয়েছিল। সূরা নিসা আয়াত 136। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সাথে বিতর্ক করবে না, তবে তাদের সাথে করতে পারো যারা তাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী, এবং বলো, আমাদের প্রতি ও তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে আমরা বিশ্বাস করি এবং আমাদের মাবুদ ও তোমাদের মাবুদ তো একই। সূরা আনকাবুত আয়াত 46। পবিত্র কুরআনের আরেক স্থানে ঘোষিত হয়েছে, হে গ্রন্থপ্রাপ্তরা, তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রতিপাদনকারী যা অবতীর্ণ করেছি তৎপ্রতি বিশ্বাস স্থাপন করো। আয়াত 47। অন্য এক জায়গায় আছে সূরা নিসা আয়াত 47। অন্য এক জায়গায় আছে, বলো, হে আহলে কিতাব, তোমরা কোনো পথেই প্রতিষ্ঠিত নও যে পর্যন্ত না তাওরাত, ইনজিল এবং যে কিতাব অর্থাৎ কুরআন তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে পাঠানো হয়েছে তার উপর আমল করো। সূরা মাইদা আয়াত 68। অন্য জায়গায় সমস্ত ঈমানদারকে সংবাদ প্রদান করে কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল তার রব হতে তৎপ্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করে এবং মুমিনগণও বিশ্বাস করে। তারা সবাই আল্লাহকে, তার মালাইকাকে, তার গ্রন্থসমূহকে এবং তার রাসূলগণকে বিশ্বাস করে থাকে। তারা বলে, আমরা তার রাসূলগণের মধ্যে কেহ কেউ পার্থক্য করি না। সূরা বাকারা আয়াত 285। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এবং যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করে না। সূরা নিসা আয়াত 152। এ বিষয়ে আরো বহু আয়াত রয়েছে যাতে প্রত্যেক মুসলিমের আল্লাহর উপর, তার সমস্ত রাসূলের উপর এবং সমস্ত কিতাবের উপর ঈমান আনার কথা স্পষ্টাক্ষরে উল্লেখ করা হয়েছে। আহলে কিতাবের ঈমানদারগণের যে একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে তা অবশ্য ভিন্ন কথা, কেননা তাদের কিতাবের উপর তাদের ঈমান হয়
পূর্ণ পরিণত। অতঃপর যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে, তখন কুরআনুল হাকিমের উপরও তাদের ঈমান পূর্ণ পরিণত হয়ে থাকে। এজন্যই তারা দ্বিগুণ সওয়াবের অধিকারী হয়। এই উম্মতের লোকেরও পূর্ববর্তী কিতাবসমূহের উপর ঈমান আনে বটে, কিন্তু তাদের ঈমান হয় সংক্ষিপ্ত আকারে। যেমন সহিহ হাদিসে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে কিতাব তোমার নিকট কোনো সংবাদ প্রচার করলে তোমরা তাকে সত্যও বলো না আর মিথ্যাও বলো না, বরং বলে দাও যা কিছু আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে তার উপরে বিশ্বাস করি, এবং যা কিছু তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে তার উপরও আমরা বিশ্বাস রাখি। আবু দাউদ 4/59। কখনো কখনো এমনও হয়ে থাকে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে, তুলনামূলকভাবে আহলে কিতাব অপেক্ষা তাদের ঈমানই বেশি পূর্ণ ও দৃঢ় হয়। এই হিসাবে তারা হয়তো আহলে কিতাব অপেক্ষা বেশি সওয়াব লাভ করবে, যদিও তারা তাদের নবীর আলাইহিস সালামের উপর এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে দ্বিগুণ সওয়াবের অধিকারী, কিন্তু এরা ঈমানের পরিপক্কতার কারণে সওয়াবে তাদের সমান। আল্লাহ তাআলাই এ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। আয়াত 5। এরাই তাদের রবের পক্ষ হতে প্রাপ্ত হিদায়াতের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং এরাই পূর্ণ সফলকাম। আয়াত শেষ। হিদায়াত ও সফলতা শুধু ঈমানদারদের জন্য। ওই সব লোক যাদের গুণাবলী পূর্বে বর্ণিত হয়েছে, যেমন অদৃশ্যের উপর ঈমান আনা, সালাত কায়েম করা, আল্লাহর দেয়া বস্তু হতে দান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান আনা, তার পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখা, পরকালের প্রতি বিশ্বাস রেখে সেখানে উপকার দেয় এরূপ কাজ করা এবং মন্দ ও হারাম কাজ থেকে বেঁচে থাকা। এসব লোকই হিদায়াত প্রাপ্ত, এদেরকেই আল্লাহর নূর ও তার সূক্ষ্ম অন্তর্দৃষ্টি দ্বারা ভূষিত করা হয়েছে। আর এ সমুদয় লোকের জন্যই ইহকালে ও পরকালে সফলতা রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিদায়াতের তাফসীর করেছেন নূর ও দৃঢ়তা দ্বারা, এবং ফালাহ এর তাফসীর করেছেন প্রয়োজন মিটে যাওয়া ও পাপ ও দুষ্কার্য থেকে বেঁচে যাওয়া ইত্যাদি দ্বারা। আয়াত 6। নিশ্চয়ই যারা অবিশ্বাস করছে তাদের জন্য উভয়ই সমান, তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো বা না করো, তারা বিশ্বাস স্থাপন করবে না। আয়াত শেষ। যারা সত্যকে গোপন করতে অভ্যস্ত এবং তাদের ভাগ্যে এই রয়েছে যে তারা কখনো সেই ওয়াহিকে বিশ্বাস করবে না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। যেমন অন্য এক স্থানে বলা হয়েছে, নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা কখনোই ঈমান আনবে না, যদিও তাদের নিকট সমস্ত প্রমাণ পৌঁছে যায়, যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে। সূরা ইউনূস আয়াত 96-97। এমনই ভাবে আল্লাহ তাআলা দুষ্টমতি আহলে কিতাবদের সম্পর্কে বলেন, এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের নিকট যদি তুমি সমুদয় নিদর্শন আনয়ন করো তবুও তারা তোমার কিবলাহকে গ্রহণ করবে না। সূরা বাকারাহ আয়াত 145। এই আয়াত থেকে জানা গেল যে আল্লাহ যাদের জন্য দুর্ভোগ লিখে রেখেছেন তারা তাদেরকে শান্তির পথ দেখানোর জন্য কোনো পথ প্রদর্শক পাবে না, এবং আল্লাহ যাদেরকে বিপথে পরিচালিত করেন তারা কখনো সৎ পথ প্রদর্শক খুঁজে পাবে না। তিনি বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের জন্য দুঃখ করো না, তাদেরকে দাওয়াত দিতে থাকো। তাদের মধ্যে যারা তোমার দাওয়াত কবুল করবে নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান, আর যারা অস্বীকার করে মুখ ফিরিয়ে নিবে তাদের জন্য তুমি বিমর্ষ হয়ো না, কিংবা তাদের নিয়ে চিন্তা ভাবনাও করো না, কারণ তোমার কর্তব্য তো শুধু প্রচার করা, আর হিসাব নিকাশ তো আমার কাজ। সূরা রাদ আয়াত 40। অন্য আরেক জায়গায় বলেছেন, তুমি তো একজন সতর্ককারী মাত্র, আল্লাহই সবকিছু পরিবেষ্টনকারী। সূরা হুদ আয়াত 12। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে খুবই আগ্রহ ছিল যে সবাই যেন ঈমানদার হয়ে যায় এবং হিদায়াত কবুল করে নেয়, কিন্তু মহান রাব্বুল আলামিন বলে দিলেন যে এ সৌভাগ্য প্রত্যেকের জন্য নয়, এ দান ভাগ করে দেয়া হয়েছে। যার ভাগ্যে এর অংশ পড়েছে আপনা আপনি তোমার কথা মেনে নিবে, আর যে হতভাগা সে কখনো মানবে না। তাবারি 1/252। আয়াত 7। আল্লাহ তাদের অন্তরসমূহের উপর ও তাদের কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন, এবং তাদের চক্ষুসমূহের উপর আবরণ পড়ে আছে, এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আয়াত শেষ। খাতামা শব্দের অর্থ। মুফাসসির সুদ্দী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে খাতামুন এর অর্থ মোহর করে দেওয়া। ইবনে আবি হাতিম
1/44 কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, শয়তান তাদের উপর বিপুলভাবে জয়লাভ করেছে এবং তারা তারই আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে গেছে। শেষ পর্যন্ত তাদের অন্তরে ও কানে আল্লাহর মোহর লেগে গেছে এবং চোখের উপর পর্দা পড়ে গেছে। সুতরাং তারা হিদায়াতকে দেখতেও পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না এবং তা বুঝতেও পারছে না। ইবনে আবি হাতিম 1/44 মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, পাপ মানুষের অন্তরে চেপে বসে এবং তাকে চারদিক থেকে ঘিরে নেয়। এটাই হচ্ছে মোহর। অন্তর ও কানের জন্য প্রচলিত অর্থে মোহর। ইবনে আবি হাতিম 1/44 মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তার হাতটি দেখিয়ে বললেন, অন্তর হচ্ছে হাতের তালুর মতো। বান্দার পাপের কারণে তা বন্ধ হয়ে যায়। বান্দা একটা পাপ করলে তখন তার কনিষ্ঠ আঙ্গুলটি বন্ধ হয়ে যায়। যখন দুটি পাপ করলো তখন তার দ্বিতীয় আঙ্গুলও বন্ধ হয়ে যায়। এইভাবে সমস্ত আঙ্গুল বন্ধ হয়ে যায়। এখন মুষ্টি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল এবং ওর ভিতরে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। এভাবেই নিরন্তর পাপের ফলে অন্তরের উপর কালো পর্দা পড়ে যায় এবং মোহর লেগে যায়। তখন আর সত্য তার মধ্যে ক্রিয়াশীল হয় না। তাবারি 1/258। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের ইজমা আছে যে মহান আল্লাহ মোহর করাকেও নিজের একটি বিশেষ গুণ রূপে বর্ণনা করেছেন যে মোহর কাফিরদের কুফরির প্রতিদান স্বরূপ হয়ে থাকে। যেমন তিনি বলেন, বরং তাদের অবিশ্বাস হেতু আল্লাহ ওদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন। সূরা নিসা আয়াত 155। কুরতুবী 1/127 হাদিসেও আছে যে আল্লাহ তাআলা অন্তরকে পরিবর্তন করে থাকেন। প্রার্থনায় আছে, হে অন্তরের পরিবর্তন আনয়নকারী, আমাদের অন্তরকে দিনের উপর অটল রাখুন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ফিতনার অধ্যায়ে একটি সহিহ হাদিস বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তরের মধ্যে ফিতনা এমন ভাবে উপস্থিত হয় যেমন ছেঁড়া মাদুরের একটা খড়কুটা। যে অন্তর তা গ্রহণ করে নেয় তাতে একটা কালো দাগ পড়ে যায় এবং যে অন্তরের মধ্যে এই ফিতনা ক্রিয়াশীল হয় না তাতে একটা সাদা দাগ পড়ে যায়। আর সেই শুভ্রতা বাড়তে বাড়তে সম্পূর্ণ সাদা হয়ে গিয়ে সমস্ত অন্তরকে আলোকে উদ্ভাসিত করে দেয়। অতঃপর ফিতনা এই অন্তরের কোনো ক্ষতি করতে পারে না। পক্ষান্তরে অন্য অন্তরে কৃষ্ণতা ব্যাপকভাবে ছড়িয়ে যায় এবং শেষে সমস্ত অন্তরকে কালিমাময় করে দেয়। তখন তা উল্টানো কলসের মতো হয়ে যায়। ভালো কথাও তার ভালো লাগে না এবং মন্দ কথাও খারাপ লাগে না। মুসলিম 1/128। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহির ফয়সালা এই যে সহিহ হাদিসে এসেছে, মুমিন যখন পাপ করে তখন তার অন্তরে একটা কালো দাগ হয়ে যায়। যদি সে পাপ কাজ হতে ফিরে আসে ও বিরত হয় তাহলে ওই দাগটি আপনি সরে যায় এবং তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি সে পাপ করতেই থাকে তাহলে সে পাপও ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার সমস্ত অন্তরকে ছেয়ে ফেলে। এটাই সেই মরিচা যার বর্ণনা নিম্নের আয়াতে রয়েছে। না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে। সূরা মুতাফফিফিন আয়াত 14। সুনানি নাসাই 6/509, তিরমিজি 9/254, ইবনে মাজাহ 2/1418। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে হাসান সহিহ বলে আখ্যায়িত করেছেন। তাহলে জানা গেল যে পাপের প্রাচুর্য অন্তরের উপর পর্দা ফেলে দেয় এবং এরপরে আল্লাহর মোহর হয়ে যায়। একেই বলে খাতম বা তওবা। এরূপ অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করার ও কুফর বের হওয়ার আর কোনো পথ থাকে না। এই মোহরের বর্ণনাই এই আলোচ্য আয়াতে করা হয়েছে। গিসাওয়াতু কি? এটা আমাদের চোখের দেখা যে যখন কোনো জিনিসের মুখে মোহর লাগিয়ে দেয়া হয় তখন যে পর্যন্ত মোহর ভেঙে না যায় সে পর্যন্ত তার ভিতর কিছু যেতেও পারে না এবং তা থেকে কিছু বের হতেও পারে না। এরকমই কাফিরদের অন্তরেও কানে আল্লাহর মোহর লেগে গেছে। সেই মোহর সরে না যাওয়া পর্যন্ত তার ভিতরে হিদায়াত প্রবেশ করতে পারবে না এবং তা থেকে কুফরও বেরিয়ে আসতে পারবে না, কারণ তাদের অন্তর সিল করে দেওয়া হয়েছে। শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তিকে দুর্বল করে দেওয়া হয়েছে। এর তাফসীরে সুদ্দি রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে এর অর্থ হলো তারা না বুঝতে পারে আর না শুনতে পায়। আল্লাহ তাআলা আরো বলেন যে তাদের দৃষ্টির উপর একটি আবরণ এঁটে দেওয়া হয়েছে, ফলে তারা দেখতে পায় না। তাবারি 1/266। পবিত্র কুরআনে আছে, তারা কি বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করেছে? যদি তাই হতো তাহলে আল্লাহ ইচ্ছা করলে তোমার হৃদয় মোহর করে দিতেন। আল্লাহ মিথ্যাকে মুছে দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। অন্তরে যা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত। সূরা শুরা আয়াত 24। অন্য স্থানে আছে, তুমি কি লক্ষ্য করছো তাকে যে তার খেয়াল খুশিকে নিজের মাবুদ বানিয়ে নিয়েছে? আল্লাহ জেনে শুনেই তাকে বিভ্রান্ত করেছেন এবং তার কর্ণ ও হৃদয়ে মোহর করে দিয়েছেন এবং তার চক্ষুর উপর রেখেছেন আবরণ। অতএব কে তাকে পথ নির্দেশ করবে? তবুও তোমরা উপদেশ গ্রহণ করবে না? সূরা জাসিয়া আয়াত 23। মুনাফিক কারা?
সূরার প্রথম 4টি আয়াতে মুমিনদের বিশেষণ বর্ণিত হয়েছে, অতঃপর এই দুটি আয়াতে কাফিরদের বর্ণনা দেওয়া হলো। এখন কপটাচারী মুনাফিকদের বিস্তারিত আলোচনা করা হচ্ছে, যারা বাহ্যত ইমানদার রূপে প্রকাশ পায় কিন্তু প্রকৃতপক্ষে ও গোপনে গোপনে তারা কাফির। সাধারণত তাদের চতুরতা গোপন থেকে যায় বলে তাদের আলোচনা কিছুটা বিস্তারিতভাবে হয়েছে এবং তাদের অনেক নিদর্শনও বর্ণনা করা হয়েছে। তাদেরই সম্বন্ধে সূরা বারাআত অবতীর্ণ হয়েছে এবং সূরা নূর ইত্যাদিতে তাদের সম্বন্ধেই আলোচনা রয়েছে, যাতে তাদের থেকে পূর্ণভাবে রক্ষা পাওয়া যায় এবং মুসলিমরা তাদের জঘন্য ও নিন্দনীয় স্বভাব থেকে দূরে সরে থাকতে পারে। তাই মহান আল্লাহ বজ্র কণ্ঠে ঘোষণা করেছেন, আয়াত 8, আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়। আয়াত 9, তারা আল্লাহ ও মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করে, প্রকৃতপক্ষে তারা নিজেদের ব্যতীত আর কারো সাথে ধোঁকাবাজি করে না, অথচ তারা এ সম্বন্ধে অনুভব করতে পারে না। আয়াত শেষ। নিফাক কি? নিফাক এর প্রকৃত অর্থ হচ্ছে ভালো গুণগুলির প্রকাশ ও মন্দ গোপন করা। নিফাক দু প্রকার, 1 বিশ্বাসজনিত ও 2 কাজজনিত। প্রথম প্রকারের মুনাফিক তো চির জাহান্নামী এবং দ্বিতীয় প্রকারের মুনাফিক জঘন্যতম পাপী। ইনশাআল্লাহ সঠিক স্থানে এর বিস্তারিত বর্ণনা দেয়া হবে। ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন যে মুনাফিকের কথা তার কাজের উল্টা, তার গোপনীয়তা তার প্রকাশ্যের বিপরীত, তার আগমন তার প্রস্থানের উল্টা এবং উপস্থিতি অনুপস্থিতির বিপরীত হয়ে থাকে। তাবারি 1/270। মুনাফিকির গোড়াপত্তন। নিফাক ও কপটতা মক্কায় তো ছিলই না, বরং সেখানে ছিল তার বিপরীত। কিছু লোক এমন ছিলেন যারা বাহ্যত ও আপাত দৃষ্টিতে কাফিরদের সঙ্গে থাকতেন, কিন্তু অন্তরে ছিলেন মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, তখন ওখানকার আউস ও খাজরাজ গোত্রদ্বয় আনসার উপাধি লাভ করে তাঁর সঙ্গী হলেন ও অন্ধকার যুগের মূর্তি পূজা পরিত্যাগ করে মুসলিম হলেন। কিন্তু ইয়াহুদিরা তখনও যেই তিমিরের সেই তিমিরেই থেকে মহান আল্লাহর এ দান হতে সম্পূর্ণ বঞ্চিত থাকলো। তাদের মধ্যে শুধু আব্দুল্লাহ ইবনে সালাম এই সত্য ধর্মের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেন। তখন পর্যন্ত মুনাফিকদের জঘন্যতম দল সৃষ্টি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ইয়াহুদি ও আরবের অন্যান্য কতকগুলি গোত্রের সঙ্গে সন্ধি সূত্রে আবদ্ধ হয়েছিলেন। এই দল সৃষ্টির সূচনা এভাবে হয় যে মদিনায় ইয়াহুদিদের ছিল 3টি গোত্র: 1 বনু কাইনুকা, 3 বানু নাজির ও 2 বানু নাজির ও 3 বানু কুরাইজা। বানু কাইনুকা ছিল খাজরাজের মিত্র এবং বাকি দুটি গোত্র ছিল আউসের মিত্র। অল্প কিছু ইয়াহুদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ে মদিনায় কোনো মুনাফিকের উপস্থিতি ছিল না, কারণ তখন মুসলিমগণ এতখানি শক্তিশালী ছিল না যে কাফিরদের মনে কোনো ভয়ভীতি সৃষ্টি করতে পারে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন ইসলাম ও এর অনুসারীদের বিজয় দান করেন, তখন মদিনার এক নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল খাজরাজ গোত্রের লোক হলেও আউস ও খাজরাজ উভয় দলের লোকই তাকে খুব সম্মান করত। এমনকি আনুষ্ঠানিকভাবে তাকে বাদশাহ বলে ঘোষণা দেওয়ার পূর্ণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এমতাবস্থায় আকস্মিকভাবে এই গোত্রের মন ইসলামের প্রতি আকৃষ্ট হলো, ফলে তার বাদশাহ হওয়ার আশার গুড়ে বাড়ি পড়ল। এই দুঃখ পরিতাপত তার অন্তরেই ছিল। এদিকে ইসলামের অপ্রত্যাশিত ক্রমোন্নতি আর ওদিকে যুদ্ধের উপর্যুপরি বিজয় দুন্ধুবি তাকে একেবারে পাগল প্রায় করে তুলল। এখন সে চিন্তা করলো যে এমনিতে কাজ হবে না, অতএব সে ঝট করে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে নিল এবং অন্তরে কাফির থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলল। দলের যে কিছু লোক তার অধীনে ছিল তাদেরকেও সে এই গোপন পন্থা বাতলে দিল এবং এভাবেই মদিনা ও তার আশেপাশে কপটাচারীদের একটি দল রাতারাতি কায়েম হয়ে গেল। আল্লাহর ফজলে এই কপটদের মধ্যে মক্কার মুহাজিরদের একজনও ছিলেন না, আর থাকবেনই বা কেন? এই সম্মানিত ব্যক্তিবর্গ তো নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও ধন সম্পদ সবকিছু আল্লাহর রাহে উৎসর্গ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছিলেন। আল্লাহ তাদের সবার প্রতি সন্তুষ্ট থাকুন। 8 নং আয়াতের তাফসীর। মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে এই কপটচারীরা আউস ও খাজরাজ গোত্রভুক্ত ছিল এবং কতক ইয়াহুদিও তাদের দলে ছিল। এই আয়াতে আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের কপটতার বর্ণনা রয়েছে। তাবারি 1/269। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহি এটাই বর্ণনা করেছেন। বিশ্বপ্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কপটাচারীদের অনেকগুলো বদ অভ্যাসের বর্ণনা দিয়েছেন, যেন মুসলিমেরা তাদের বাহ্যিক অবস্থা দেখে প্রতারিত না হয় এবং তাদেরকে মুসলিম মনে করে অসতর্ক না থাকে, নচেত একটা বিরাট হাঙ্গামা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে
করবে। এটা স্মরণ রাখা উচিত যে অসৎকে সৎ মনে করার পরিণাম খুবই খারাপ ও ভয়াবহ। যেমন এই আয়াতে বলা হয়েছে যে এরা মুখে তো অবশ্যই স্বীকার করছে কিন্তু অন্তরে ঈমান নেই। এভাবেই সূরা মুনাফিকুনেও বলা হয়েছে, মুনাফিকরা যখন তোমার নিকট আসে তখন তারা বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আর আল্লাহ জানেন যে তুমি নিশ্চয়ই তাঁর রাসূল। সূরা মুনাফিকুন আয়াত 1। কিন্তু প্রকৃতপক্ষে মুনাফিকদের কথা তাদের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না বলেই তাদের জোরদার সাক্ষ্যদান সত্ত্বেও আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী বলে স্পষ্টাক্ষরে ঘোষণা করলেন। যেমন তিনি বলেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা মুনাফিকুন আয়াত 1। তিনি আরো বললেন, তারা ঈমানদার নয়, তারা ঈমানকে প্রকাশ করে ও কুফরিকে গোপন রেখে নিজেদের বোকামি দ্বারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে এবং মনে করছে যে এটা তাদেরকে আল্লাহর কাছে উপকার ও সুযোগ সুবিধা দিবে, এবং কতগুলি মুমিন তাদের প্রতারণার জালে আবদ্ধ হবে। কুরআন মাজিদের অন্য স্থানে আছে, যেদিন আল্লাহ পুনরুত্থিত করবেন তাদের সকলকে, তখন তারা তার আল্লাহর নিকট সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের নিকট করে, এবং তারা মনে করে যে এতে তারা উপকৃত হবে। সাবধান, তারাই তো মিথ্যাবাদী। সূরা মুজদালাহ আয়াত 18। এখানেও তাদের ভুল বিশ্বাসের পক্ষে তিনি বলেন যে প্রকৃতপক্ষে তারা তাদের কাজের মন্দ পরিণতি সম্পর্কে অবহিতই নয়, এ ধোঁকা তো তারা নিজেদেরকেই দিচ্ছে। যেমন কুরআনের অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে এবং তিনিও তাদেরকে ওই প্রতারণা প্রত্যর্পণ করেছেন। সূরা নিসা আয়াত 142, অর্থাৎ ফলাফল দান করেন। ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি এর তাফসির করতে গিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু কালেমা মুখে প্রকাশ করে তারা জীবনের নিরাপত্তা কামনা করে, এই কালেমাটি তাদের অন্তরে স্থান পায় না। ইবনে আবি হাতিম 1/46। কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন যে মুনাফিকদের অবস্থা এই, তাদের মুখ পৃথক, অন্তর পৃথক, কাজ পৃথক, বিশ্বাস পৃথক, সকাল পৃথক, সন্ধ্যা পৃথক। তারা নৌকার মতো যা বাতাসে কখনো এদিকে ঘুরে কখনো ওদিকে ঘুরে। ইবনে আবি হাতিম 1/47। আয়াত 10। তাদের অন্তরে পীড়া রয়েছে, পরন্তু আল্লাহ তাদের পীড়া আরো বাড়িয়ে দিয়েছেন এবং তাদের জন্য গুরুতর শাস্তি রয়েছে যেহেতু তারা অসত্য বলতো। আয়াত শেষ। পীড়া শব্দের অর্থ, পীড়ার অর্থ এখানে সংশয় ও সন্দেহ। তাবারি 1/280। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটাই বর্ণিত আছে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলাইহিরও এটাই মত। ইবনে আবি হাতিম 1/48, ইকরিমা রহমতুল্লাহি আলাইহি এবং তাউস রহমতুল্লাহি আলাইহি এর তাফসির করেছেন রিয়া বা কৃত্রিমতা, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এর তাফসির নিফাক বা কপটতাও বর্ণিত হয়েছে। জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহি বলেন যে এখানে উদ্দেশ্য হচ্ছে ধর্মীয় রোগ, শারীরিক রোগ নয়। ইসলাম সম্পর্কে তাদের সংশয় ও সন্দেহজনিত একটা বিশেষ রোগ ছিল, আল্লাহ তাদের সেই রোগ বাড়িয়ে দিলেন। তাবারি 1/280। যেমন কুরআন মাজিদে আছে, অবশ্যই যেসব লোক ঈমান এনেছে এই সূরা তাদের ঈমানকে বর্ধিত করেছে এবং তারাই আনন্দ লাভ করছে। আর যাদের অন্তরসমূহে রোগ রয়েছে এই সূরা তাদের মধ্যে তাদের কলুষতার সাথে আরো কলুষতা বর্ধিত করেছে। সূরা তাওবা আয়াত 124 থেকে 125। অর্থাৎ তাদের পাপ ও গুমরাহি আরো বেড়ে যায় এবং এই প্রতিদান তাদের কাজের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এই তাফসিরই উত্তম। এই ফরমানও ঠিক এরই মতো, যারা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাদের সৎ পথে চলার শক্তি বৃদ্ধি করেন এবং তাদেরকে মুত্তাকি হওয়ার শক্তি দান করেন। সূরা মুহাম্মদ আয়াত 17। কারিগণ ইয়াকজিবুনকে ইউকাজিবুনাও পড়েছেন। মুনাফিকদের মধ্যে এই বদ অভ্যাস ছিল যে তারা মিথ্যা কথাও বলতো এবং অবিশ্বাসও করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে চিনা সত্ত্বেও তাদেরকে হত্যা করেননি। এর কারণ এই যে সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গীগণকে হত্যা করে থাকেন, এ চর্চা হওয়াটা আমি আদৌ পছন্দ করি না। 14 জন প্রধান ও কুখ্যাত লোকের নিফাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত রূপেই জানতেন। এসব কলুষিত লোক তারাই ছিল যারা তাবুকের যুদ্ধে পরস্পরের সুপরিকল্পিত পরামর্শক্রমে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রতারণা করবেই। তারা তাকে হত্যা করার ঘৃণ্য ষড়যন্ত্র এটা ছিল যে রাতের দুর্ভেদ্য অন্ধকারে যখন তিনি অমুক খাদের নিকটবর্তী হবেন তখন তার স্ত্রীকে তাড়া তাড়া করবে। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদের মধ্যে পড়ে যাবেন।
আল্লাহ তাআলা স্বীয় নাবিকে ওয়াহির মাধ্যমে এই মারাত্মক জঘন্য কপটতার কথা জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই ঘটনার সংবাদ দেন। এমনকি এক এক করে ওই কপটদের নাম পর্যন্ত তিনি বলে দেন। তথাপি তিনি উপরোক্ত কারণে তাদেরকে হত্যা করার নির্দেশ জারি করলেন না। এরা ছাড়া অন্যান্য মুনাফিকদের নাম তার জানা ছিল না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মরুবাসীদের মধ্যে কতিপয় লোক এবং মদিনাবাসীদের মধ্য হতেও কতিপয় লোক এমন মুনাফিক রয়েছে যারা নিফাকের চরমে পৌঁছে গেছে। তুমি তাদেরকে জানো না, আমিই তাদেরকে জানি। সূরা তাওবাহ আয়াত 101। অন্য এক জায়গায় তিনি বলেন, মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা নগরে গুজব রটনা করে তারা বিরত না হলে আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করব। এরপর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে তারা স্বল্প সময়ই থাকবে অভিশপ্ত হয়ে। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে এবং নির্দয়ভাবে হত্যা করা হবে। সূরা আহজাব আয়াত 60 থেকে 61। এই আয়াতগুলি থেকে জানা গেল যে ওই মুনাফিকেরা কে কে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন না। তবে তাদের নিন্দনীয় স্বভাবের যে বর্ণনা দেওয়া হয়েছিল তা যাদের মধ্যে পাওয়া যেত তাদের উপর নিফাক প্রযোজ্য হতো। যেমন এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবেই বলেন, আমি ইচ্ছা করলে তোমাকে তাদের পরিচয় দিতাম, ফলে তুমি তাদের লক্ষণ দেখে তাদেরকে চিনতে পারবে। তুমি অবশ্যই কথার ভঙ্গিতে তাদেরকে চিনতে পারতে। সূরা মুহাম্মদ আয়াত 30। এই কপটাচারী মুনাফিকদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপটতাপূর্ণ স্বভাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাক্ষ্য দান করেছিলেন, যা মুনাফিকদের বৈশিষ্ট্য প্রসঙ্গে বিবৃত হয়েছে। এ সত্ত্বেও আমরা দেখতে পাই যখন সে মারা যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার সালাত আদায় করেছেন। অন্যান্য মুসলিম সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো তিনিও তার দাফন কাজে অংশগ্রহণ করেছেন। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু জোর দিয়ে তার কপটতার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন তখন তিনি বলছেন, আরবের লোক সমালোচনা করবে যে মুহাম্মদ তার সহচরগণকে হত্যা করে থাকেন, এ আমি চাই না। বুখারী 4905, মুসলিম 2584। সহিহ হাদিসের বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করার বা না করার স্বাধীনতা দেয়া হয়েছে, কিন্তু আমি ক্ষমা প্রার্থনা করাকেই পছন্দ করেছি। অন্য একটি বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি জানতাম যে 70 বারের অধিক ক্ষমা প্রার্থনা করলে তাকে মার্জনা করা হবে তাহলে আমি অবশ্যই তার অধিকই করতাম। ফাতহুল বারী 8/184, মুসলিম 4/2141। আয়াত 11। এবং যখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো শুধুই শান্তি স্থাপন করি। আয়াত 12। সাবধান, নিশ্চয়ই তারাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা বুঝে না। আয়াত শেষ। বিপর্যয় সৃষ্টি করা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে এই আয়াতেও মুনাফিকদের বর্ণনা রয়েছে এবং এই ধূলির ধরনীতে তাদের বিবাদ, বিপর্যয় সৃষ্টি, কুফর এবং অবাধ্যতা সম্পর্কে মুসলিমদেরকে হুঁশিয়ার ও সতর্ক করা হচ্ছে। এ দুনিয়ায় আল্লাহর অবাধ্য হওয়া এবং অপরকে নাফরমান ও অবাধ্য হওয়ার আদেশ করাই হচ্ছে দুনিয়ার বুকে বিবাদ সৃষ্টি করা। আর জমিন ও আসমানের শান্তি রয়েছে আল্লাহর আনুগত্যের মধ্যে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন যে যখন তাদেরকে আল্লাহর অবাধ্যতা হতে বিরত থাকতে বলা হয় তখন তারা বলে আমরা তো সঠিক সনাতন পথের উপরেই প্রতিষ্ঠিত রয়েছি। মুনাফিকদের বিপর্যয়ের ধরন। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন যে ওই মুনাফিকদের বিবাদ ও গন্ডগোল সৃষ্টি করার অর্থ হচ্ছে তারা ওইসব কাজ করত যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন এবং তার ফার্জগুলিও তারা হেলা করে নষ্ট করত। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সত্য ধর্মের প্রতি তারা সন্দেহ পোষণ করত এবং তার সত্যতার উপর পূর্ণ বিশ্বাস রাখত না। মুমিনদের কাছে এলে তাদের ঈমানের কথা তারা প্রচার করত, অথচ তাদের অন্তর আল্লাহ ও তার রাসূল সম্বন্ধে সন্দেহে পরিপূর্ণ ছিল। তারা সুযোগ সুবিধা পেলেই আল্লাহর শত্রুদের সাহায্য ও সহায়তা করত এবং তার সৎ বান্দাদের বিরুদ্ধাচরণ করত, আর এত সব করা সত্ত্বেও নিজেদেরকে সঠিক আমলকারী মনে করত। তাবারি 1/289। কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করাকেও কুরআন মাজিদে ফাসাদ বলা হয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা কুফরি করছে তারা পরস্পর পরস্পরের বন্ধু। তোমরা যদি উপরোক্ত বিধান কার্যকর না করো তাহলে ভূপৃষ্ঠে ফিতনা ও মহা বিপর্যয় দেখা দিবে। সূরা আনফাল আয়াত 73। এই আয়াতটি মুসলিম ও কাফিরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিল। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? সূরা নিসা আয়াত 144। অর্থাৎ তোমাদের মুক্তির সনদ কেটে যাক, এই কি তোমরা চাও?
অতঃপর তিনি আরো বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থান করবে এবং তুমি কখনো তাদের জন্য সাহায্যকারী পাবে না। সূরা নিসা আয়াত 145। মুনাফিকদের বাহ্যিক আচরণ ভালো ছিল বলে মুসলিমদের নিকট তাদের প্রকৃত অবস্থা গোপন থেকে যায়। তারা মুমিনগণকে মুখমিষ্টি অথচ অবাস্তব কথা দিয়ে ধোঁকা দেয় এবং তাদের মিথ্যা দাবি ও কাফিরদের সাথে তাদের গোপন বন্ধুত্বের ফলে মুসলিমগণকে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হয়। সুতরাং বিবাদ ও হাঙ্গামা সৃষ্টিকারী এই মুনাফিকরাই। অতএব যদি এরা কুফরের উপরেই কায়েম থাকতো তাহলে তাদের ভয়াবহ ষড়যন্ত্র ও গভীর চাতুরতা কখনো মুসলিমদের জন্য এত ক্ষতিকর হতো না। আর যদি তারা পূর্ণ মুসলিম হয়ে যেত এবং ভিতর ও বাহির তাদের এক হতো তাহলে তারা এই নশ্বর দুনিয়ায় নিরাপত্তা লাভের সাথে সাথে আখিরাতের মুক্তি ও সফলতার অধিকারী হয়ে যেত। এত ভয়াবহ পন্থা অবলম্বন করা সত্ত্বেও যখন তাদেরকে শান্তি প্রতিষ্ঠার উপদেশ দেওয়া হয় তখন তারা মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমরা তো শান্তি স্থাপনকারী, আমরা কারো সাথে বিবাদ করতে চাই না। আমরা মুমিন ও কাফির এই দুই দলের মধ্যে সন্ধির প্রস্তাব দিয়ে ঐক্য বজায় রাখতে চাই। ইবনে আবি হাতিম 1/52। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তারা বলতো, আমরা দুই দল অর্থাৎ মুসলিম ও আহলে কিতাবের মধ্যে সন্ধি স্থাপনকারী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এ শুধু তাদের মূর্খতা, যাকে তারা সন্ধি বলছে ওটাই তো প্রকৃত বিবাদ, কিন্তু তাদের বোধশক্তি নেই। আয়াত 13। এবং যখন তাদেরকে বলা হয়, লোকে যেরূপ বিশ্বাস করেছে তোমরাও তদ্রূপ বিশ্বাস স্থাপন করো, তখন তারা বলে, নির্বোধেরা যেরূপ বিশ্বাস করেছে আমরাও কি সেইরূপ বিশ্বাস করব? সাবধান, নিশ্চয়ই তারা নির্বোধ, কিন্তু তা তারা অবগত নয়। আয়াত শেষ। ভাবার্থ এই যে যখন এই মুনাফিকদেরকে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আল্লাহর উপর, তার মালাইকা বা ফেরেশতাগণের উপর, কিতাবসমূহের উপর এবং রাসূল আলাইহিস সালামের উপর গণের উপর ঈমান আনতে, মৃত্যুর পর পুনর্জীবন এবং জান্নাত ও জাহান্নামের সত্যতা স্বীকার করতে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বরণ করতে, ভালো কাজ করতে ও মন্দ কাজ হতে বিরত থাকতে বলা হয়, তখন এই অভিশপ্ত দলটি এরূপ ঈমান আনাকে নির্বোধদের ঈমান আনা বলে আখ্যায়িত করে থাকে। তাবারি 1/293। রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং আব্দুর রহমান ইবনে জাইদ ইবনে আসলাম রহমতুল্লাহি আলাইহির তাফসিরেও এ কথায় বর্ণিত হয়েছে। তাবারি 1/294। মুনাফিকরা বলতো, আমরা ও তারা একই মতাদর্শে রয়েছি এবং একই পথ অনুসরণ করছি, তা কি করে হতে পারে? অথচ আমরা তো দেখছি যে তারা তো নির্বোধের দল। এখানে নির্বোধ বলতে এ কথা বোঝানো হয়েছে যে তারা অশিক্ষিত সাধারণ মানের মানুষ, যাদের ভালো মন্দের জ্ঞান খুবই কম রয়েছে। অধিকাংশ বিজ্ঞজনের মতে নির্বোধ বা বোকা বলতে আল্লাহ তাআলা শিশু বা বাচ্চাদের বুঝিয়েছেন। যেমন কুরআন মাজিদের এক জায়গায় আছে, আল্লাহ তোমাদের জন্য যে ধন সম্পত্তি নির্ধারণ করেছেন তা অবোধদেরকে প্রদান করো না। সূরা নিসা আয়াত 5। ওই মুশরিকের উপর এখানেও বিশ্বপ্রভু আল্লাহ জোর দিয়ে বলেছেন যে নির্বোধ তো এরাই, কিন্তু সাথে সাথে তারা এতই গণ্ডমূর্খ যে নিজেদের নির্বুদ্ধিতার অনুভূতিও রাখে না এবং মূর্খতা ও ভ্রষ্টতা অনুধাবনও করতে পারে না। এর চেয়ে বেশি তাদের অন্ধত্ব, দৃষ্টিহীনতা এবং সুপথ থেকে দূরে সরে থাকা আর কি হতে পারে? আয়াত 14। এবং যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন তারা বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি, এবং যখন তারা নিজেদের দলপতি ও দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয় তখন বলে, আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা তো শুধু ঠাট্টা বিদ্রূপ ও প্রহসন করে থাকি। আয়াত 15। আল্লাহ তাদের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করছেন এবং তাদেরকে অবকাশ দিচ্ছেন, ফলে তারা নিজেদের অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরছে। আয়াত শেষ। মুনাফিকদের ধূর্ততা। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এসব মুনাফিকরা মুসলিমদের নিকট এসে নিজেদের ঈমান, বন্ধুত্ব ও মঙ্গল কামনার কথা প্রকাশ করে তাদেরকে ধোঁকায় ফেলতে চায়, যাতে জান ও মালের নিরাপত্তা এসে যায় এবং যুদ্ধলব্ধ মালেও ভাগ পাওয়া যায়। আর যখন নিজেদের দলে থাকে তখন তাদের হয়েই কথা বলে। মানব ও জিন শয়তান। ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন যে প্রত্যেক পথভ্রষ্টকারী ও অবাধ্যকে শয়তান বলা হয়, তারা জিন বা দানব থেকেই হোক বা মানব থেকেই হোক। কুরআনুল হাকিমেও এসেছে, আর এমনই ভাবেই আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রুরূপে সৃষ্টি করেছি, তাদের কতক মানুষ শয়তানের মধ্যে হতে এবং কতক জিন শয়তানের মধ্যে হতে হয়ে থাকে। এরা একে অন্যকে কতকগুলি মনোমুগ্ধকর, ধোঁকাপূর্ণ ও প্রতারণাময় কথা দ্বারা প্ররোচিত করে থাকে। সূরা আনআম আয়াত 112। হাদিসে এসেছে, আমরা জিন ও মানুষের শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। উপহাস বা তামাশা।
আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে কি শয়তান আছে? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, যখন এই মুনাফিকরা মুসলিমদের সঙ্গে মিলিত হয় তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, অর্থাৎ যেমন তোমরা তেমনি আমরা তো তাদেরকে উপহাস করছিলাম। তাবারি 1/300। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলাইহির তাফসিরও এটাই। তাবারি 1/300। মহান আল্লাহ শয়তানদেরকে উত্তর দিতে গিয়ে তাদের প্রতারণামূলক কাজের মোকাবিলায় বলেন যে আল্লাহ তাআলাও তাদেরকে উপহাস করবেন এবং অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্ত হয়ে ফিরতে দিবেন। যেমন কুরআন মাজিদের এক জায়গায় আছে, সেদিন কিয়ামতের দিন মুনাফিক নরনারী মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলোর সন্ধান করো। অতঃপর উভয়ের মাঝে স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, ওর অভ্যন্তরে থাকবে রহমত এবং বহির্ভাগে থাকবে শাস্তি। সূরা হাদিদ আয়াত 13। অন্যত্র আল্লাহ তাআলা ঘোষণা করেন, অবিশ্বাসীরা যেন এ ধারণা না করে যে আমি তাদেরকে যে অবকাশ দিয়েছি তা তাদের জীবনের জন্য কল্যাণকর। তারা স্বীয় পাপ বর্ধিত করবে, এজন্যই আমি তাদেরকে অবসর প্রদান করি। সূরা আলে ইমরান আয়াত 178। অতঃপর তিনি বলেন, ইহা এবং এ ধরনের বিষয় আল্লাহ তাআলা মুনাফিক এবং মুশরিকদের উপহাস বা হাসি ঠাট্টার ছলে উল্লেখ করেছেন। এরকমই আল্লাহ তাআলার কথা, তারা কাফিরেরা ষড়যন্ত্র করেছিল এবং আল্লাহ কৌশল করলেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। সূরা আলে ইমরান আয়াত 54। মুনাফিকরা তাদের ষড়যন্ত্রের জন্য শাস্তি পাবে। মহান আল্লাহর সত্তা প্রতারণা ও উপহাস থেকে পবিত্র। আল্লাহ কাফিরদের প্রতারণা ও বিদ্রুপের উপযুক্ত প্রতিফল দিবেন। কাজেই বিনিময়ে পূর্বোক্ত আয়াতের ওই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। দুটি শব্দের অর্থ দুই জায়গায় পৃথক পৃথক হবে। যেমন কুরআন মাজিদে আছে, মন্দের প্রতিফল অনুরূপ মন্দ দ্বারা, এবং যে ক্ষমা করে দেয় ও আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। সূরা শুরা আয়াত 40। অন্য স্থানে রয়েছে, অতঃপর যে কেহ তোমাদের প্রতি অত্যাচার করে তাহলে সে তোমাদের প্রতি যেরূপ অত্যাচার করবে তোমরাও তার প্রতি সেরূপ অত্যাচার করো। সূরা বাকারা আয়াত 194। এতে বোঝা গেল যে প্রতিশোধ গ্রহণ করা অন্যায় নয়, বাড়াবাড়ির মোকাবেলায় প্রতিশোধ নেওয়া বাড়াবাড়ি নয়। কিন্তু দুই স্থানে একই শব্দ আছে, অথচ প্রথম অন্যায় বাড়াবাড়ি হচ্ছে জুলম এবং দ্বিতীয় অন্যায় বাড়াবাড়ি হচ্ছে সুবিচার। আর একটি ভাবার্থ এই যে মুনাফিকরা তাদের এই নাপাক নীতি দ্বারা মুসলিমদেরকে উপহাস ও বিদ্রুপ করত। মহান আল্লাহ তাদের সঙ্গে এইরূপই করলেন যে দুনিয়ায় তাদেরকে তিনি নিরাপত্তা দান করলেন, তারা এতে আনন্দে আত্মহারা হয়ে গেল, অথচ এটা অস্থায়ী নিরাপত্তা। কিয়ামতের দিন তাদের কোনো নিরাপত্তা নেই। এখানে যদিও তাদের জান ও মাল রক্ষা পেল, কিন্তু আল্লাহর নিকট তারা বেদনাদায়ক শাস্তির শিকারে পরিণত হবে। মুনাফিকদেরকে উদ্ভ্রান্তের মধ্যে ছেড়ে দেওয়ার অর্থ কি? ইমাম ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি উপরোক্ত কথাটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন, কেননা বিনা কারণে যে ধোঁকা ও বিদ্রুপ হয় আল্লাহ তা থেকে সম্পূর্ণ পবিত্র। তবে প্রতিশোধ হিসেবে আল্লাহ সুবহানুর দিকে এসব শব্দের সম্বন্ধ লাগানোয় কোনো দোষ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুও এ কথাই বলেন যে এটা তাদের উপর প্রতিশোধ গ্রহণ ও শাস্তি। ইয়ামুদ্দুহুম এর অর্থ ঢিল দেয়া। তাবারি 1/311 এবং বাড়ানো ইবনে আবি হাতিম 1/57 বর্ণনা করা হয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি মনে করে যে আমি তাদেরকে সাহায্য স্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তদ্বারা তাদের জন্য সর্বপ্রকার মঙ্গল ত্বরান্বিত করছি? না, তারা বুঝে না। সূরা মুমিনুন আয়াত 55-56। আল্লাহ রাব্বুল ইজ্জাত আরো বলেন, যারা আমাকে এবং এই বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও আমার হাতে, আমি তাদেরকে এমন ভাবে ক্রমে ক্রমে ধরব যে তারা জানতে পারবে না। সূরা কলম আয়াত 44। কুরআন পাকে আরো এরশাদ আছে যে, আর যেহেতু তারা প্রথমবার ঈমান আনেনি, এর ফলে তাদের মনোভাবের ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে দিব এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যেই বিভ্রান্ত থাকতে দিব। সূরা আনআম আয়াত 110। তাবারি 1/307 তুগিয়ান শব্দটি এ আয়াতে উল্লেখ করা হয়েছে সীমা লঙ্ঘন করা হিসেবে। যেমন আল্লাহ তাআলা নিম্নের আয়াতে উল্লেখ করেন, যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে মানব জাতিকে আরোহণ করিয়েছিলাম নৌযানে। সূরা হাক্কাহ আয়াত 11। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াতে আমাহ শব্দটি প্রয়োগ করার অর্থ হচ্ছে পথচ্যুত হওয়া বা সরে যাওয়া। তিনি আরো বলেন যে তুগিয়ানিহিম ইয়ামাহুন
হলো তাদেরকে অবিশ্বাস এবং বিপথগামিতা ঘিরে রেখেছে, যার ফলে তারা সন্দেহের ঘোরে নিপতিত রয়েছে এবং তা থেকে বের হয়ে আসার সঠিক পথ খুঁজে পাচ্ছে না, কারণ আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দিয়েছেন এবং দৃষ্টিশক্তিকে রুদ্ধ করে দিয়েছেন। ফলে তারা হিদায়াতের পথ খুঁজে পাচ্ছে না এবং তাদের পথচ্যুতি থেকেও বেরিয়ে আসতে পারছে না। তাবারি 1/309। তাহলে ভাবার্থ দাঁড়ালো এই যে এদিকে এরা পাপ করছে আর ওদিকে তাদের দুনিয়ার সুখ সম্পদ ও ধনৈশ্বর্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কাজেই এরা সুখী হচ্ছে, অথচ প্রকৃতপক্ষে এটা একটা শাস্তিই বটে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন প্লাবন হয়েছিল তখন আমি তোমাদেরকে মানবজাতিকে আরোহণ করিয়েছিলাম নৌযানে। সূরা হাক্কাহ আয়াত 11। পথভ্রষ্টতাকে আমহুন বলা হয়। আয়াত 16। এরা তারাই যারা সুপথের পরিবর্তে কুপথকে ক্রয় করেছে, সুতরাং তাদের বাণিজ্য লাভজনক হয়নি এবং তারা সরল সঠিক পথে চলেনি। আয়াত শেষ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কয়েকজন সাহাবী হতে বর্ণিত আছে যে তারা হিদায়াতকে ছেড়ে গুমরাহিকে গ্রহণ করেছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছিল। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা ঈমান আনার পরে কাফির হয়েছিল। কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারা হিদায়াতের চেয়ে গুমরাহিকেই অধিক পছন্দ করেছিল। যেমন অন্য স্থানে সামুদ সম্প্রদায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর সামুদ সম্প্রদায়ের ব্যাপার তো এই যে আমি তাদেরকে পথ নির্দেশ করেছিলাম, কিন্তু তারা সৎ পথের পরিবর্তে ভ্রান্ত পথ অবলম্বন করেছিল। সূরা হামিম সাজদা আয়াত 17। ভাবার্থ এই যে মুনাফিকরা হিদায়াত হতে সরে গিয়ে গুমরাহির উপর এসে গেছে এবং হিদায়াতের পরিবর্তে গুমরাহিকেই গ্রহণ করেছে। তারা ঈমান এনে পুনরায় কাফির হয়েছে, হয়তোবা আসলেই ঈমান লাভের সৌভাগ্য হয়নি। যেমন কুরআনুল কারিমে বলা হয়েছে, এটা এজন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের হৃদয় মোহর করে দেওয়া হয়েছে। সূরা মুনাফিকুন আয়াত 3। মুনাফিকদের মধ্যে বিভিন্ন প্রকারের লোক ছিল, আবার এমনও মুনাফিক ছিল যাদের ভাগ্যে ঈমান লাভই ঘটেনি। এজন্য আল্লাহ বলেন যে এরা তারাই যারা সুপথের পরিবর্তে কুপথকে ক্রয় করেছে, সুতরাং তাদের বাণিজ্য লাভজনক হয়নি এবং তারা সরল সঠিক পথে চলেনি। সুতরাং এই সওদায় কোনো উপকারও লাভ করেনি এবং পথও প্রাপ্ত হয়নি, বরং হিদায়াতের বাগান হতে বার হয়ে কাঁটার জঙ্গলে পড়ে গেছে। তাবারি 1/316। নিরাপত্তার প্রশস্ত মাঠ হতে বেরিয়ে ভীতিপ্রদ অন্ধকার ঘরে এবং সুন্নতের পবিত্র বাগান হতে বের হয়ে বিদআতের শুষ্ক জঙ্গলে এসে পড়েছে। ইবনে আবি হাতিম 1/60। আয়াত 17। এদের অবস্থা ওই ব্যক্তির ন্যায় যে অগ্নি প্রজ্বলিত করল, অতঃপর যখন তার পার্শ্ববর্তী সমস্ত স্থান আলোকিত হলো, তখন আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিলেন এবং তাদের অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন, সুতরাং তারা কিছুই দেখতে পায় না। আয়াত 18। তারা বধির, মুখ, অন্ধ, অতএব তারা প্রত্যাবৃত্ত হবে না। আয়াত শেষ। মুনাফিকদের ধরন। আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য এসব দৃষ্টান্ত বর্ণনা করে থাকি, কিন্তু শুধু জ্ঞানী ব্যক্তিরাই এটা বুঝে। সূরা আনকাবুত আয়াত 43। আয়াতটির ভাবার্থ এই যে মুনাফিকেরা সঠিক পথের পরিবর্তে ভ্রান্ত পথ এবং দৃষ্টির পরিবর্তে দৃষ্টিহীনতাকে ক্রয় করে থাকে, তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ন্যায় যে অন্ধকারে আগুন জ্বালিয়েছে, তার ফলে আশেপাশের জিনিস তার চোখে পড়েছে। মনের উদ্বিগ্নতা দূর হয়ে উপকার লাভের আশায় সঞ্চার হয়েছে, এমন সময় হঠাৎ আগুন নিভে গেছে এবং চারদিক ভীষণ অন্ধকারে ছেয়ে গেছে, কাজেই সে রাস্তা দেখতে পাচ্ছে না। এছাড়া লোকটি বধির, সে কারো কথা শুনতে পায় না, সে বোবা, তার কথা রাস্তার কেহ শুনতে পায় না এবং সেও রাস্তার কোনো লোককে জিজ্ঞেস করতে পারে না, সে অন্ধ, আলোতে সে কাজ চালাতে পারে না। এখন তাহলে সে পথ পাবে কি করে? মুনাফিকরা ঠিক তারই মতো, সঠিক পথ ছেড়ে তারা পথ হারিয়ে ফেলেছে এবং ভালো ছেড়ে মন্দের কামনা করছে। এই উদাহরণে বোঝা যাচ্ছে যে ওইসব লোক ঈমান কবুল করার পরে কুফরি করেছিল, আল্লাহ তাদের আলো ছিনিয়ে নিয়েছেন। এর অর্থ এই যে আলো তাদের জন্য উপকারী ছিল তা সরিয়ে নিয়েছেন এবং যেমনভাবে আগুন নিভে যাবার পর তা ধোঁয়া এবং অন্ধকার থেকে যায়, তা তদ্রূপ তাদের কাছে ক্ষতিকর জিনিস যেমন সন্দেহ, কুফর এবং নিফাক রয়ে গেছে। সুতরাং তারা নিজেরাও পথ দেখতে পায় না, অন্যের ভালো কথাও শুনতে পায় না এবং কারো কাছে প্রশ্নও করতে পারে না। এখন পুনরায় সঠিক পথে আসা অসম্ভব হয়ে গেছে। একই ধরনের বাক্য কুরআনের অন্য স্থানে বর্ণিত হয়েছে, সূরা বাকারা আয়াত 46। এ কারণেই তারা পিছন ফিরে আলোর সন্ধান পাচ্ছে না, যে আলোতে তারা বিরাজ করছিল। তারা তো বিপথে পরিচালিত হয়ে তা চিরতরে হারিয়ে ফেলেছে। বস্তুত চক্ষু তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়।
সূরা হাজ আয়াত 46। আয়াত 19, অথবা আকাশ হতে বাড়ি বর্ষণের ন্যায় যাতে অন্ধকার, গর্জন ও বিদ্যুৎ রয়েছে, তারা বজ্রধ্বনি বশত মৃত্যু ভয়ে তাদের কর্ণসমূহে স্ব স্ব অঙ্গুলি গুজে দেয় এবং আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টনকারী। আয়াত 20, অচিরে বিদ্যুৎ তাদের দৃষ্টি হরণ করবে, যখন তাদের প্রতি আলোক প্রদীপ্ত হয় তখন তারা চলতে থাকে, এবং যখন তাদের উপর অন্ধকার আচ্ছন্ন হয় তখন তারা ঠায় দাঁড়িয়ে থাকে, এবং যদি আল্লাহ ইচ্ছা করেন নিশ্চয়ই তাদের শ্রবণ শক্তি ও তাদের দৃষ্টিশক্তি হরণ করতে পারেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আয়াত শেষ। মুনাফিকদের আরেক পরিচয়। এটা দ্বিতীয় উদাহরণ যা দ্বিতীয় প্রকারের মুনাফিকদের জন্য বর্ণনা করা হয়েছে। এরা সেই সম্প্রদায় যাদের নিকট কখনো সত্য প্রকাশ পেয়ে থাকে এবং কখনো সন্দেহে পতিত হয়। সন্দেহের সময় তাদের দৃষ্টান্ত বৃষ্টির মতো। সাইয়াবুন এর অর্থ হচ্ছে বৃষ্টিপাত। তাবারি 1/334। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্যরা কাসাইব এর অর্থ করেছেন বৃষ্টি। তাবারি এছাড়া আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, আতা রহমতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, আতিয়া আল আউফি রহমতুল্লাহি আলাইহি, খুরাসানি রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি এবং রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহিও অনুরূপ মতামত প্রকাশ করেছেন। ইবনে আবি হাতিম 1/66, জাহাক রহমতুল্লাহি আলাইহি বলেন উহা হলো মেঘ। ইবনে আবি হাতিম 1/67, যা হোক অধিকাংশের মতে ইহা হলো বৃষ্টি যা উপর হতে নেমে আসে, কিন্তু খুব প্রসিদ্ধ অর্থ হচ্ছে বৃষ্টি। জুলুমাতুন এর ভাবার্থ হচ্ছে সন্দেহ, কুফর ও নিফাক। রাদুন এর অর্থ হচ্ছে বজ্র, যা ভয়ঙ্কর শব্দের দ্বারা অন্তর কাঁপিয়ে তোলে। মুনাফিকের অবস্থাও ঠিক এইরূপ। সবসময় তার মনে ভয়, ত্রাস ও উদ্বেগ থাকে। যেমন কুরআনুল কারিমে আছে, তারা যে কোনো শোরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে। সূরা মুনাফিকুন আয়াত 4। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তারা মুনাফিকরা আল্লাহর শপথ করে বলে যে তারা মুনাফিকরা তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা হচ্ছে কাপুরুষের দল। যদি তারা কোনো আশ্রয়স্থল পেত অথবা গুহা কিংবা লুকিয়ে থাকার একটু স্থান পেত তাহলে তারা অবশ্যই ক্ষিপ্র গতিতে সেদিকে ধাবিত হতো। সূরা তাওবাহ আয়াত 56-57। বিজলির সঙ্গে সেই ইমানের আলোর তুলনা করা হয়েছে যা কখনো কখনো তাদের অন্তরে উজ্জ্বল হয়ে ওঠে। সে সময়ে তারা মরণের ভয়ে তাদের আঙ্গুলগুলি কানের মধ্যে ভরে দেয়, কিন্তু ওটা মুনাফিকদের কোনো উপকারে আসে না। এরা আল্লাহ তাআলার ক্ষমতা ও ইচ্ছার অধীন রয়েছে, সুতরাং এরা বাঁচতে পারে না। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, তোমাদের নিকট কি ওই সেনাবাহিনীর কাহিনী পৌঁছেছে, অর্থাৎ ফিরাউন ও সামুদের? বরং কাফিরেরা অবিশ্বাস করার মধ্যে রয়েছে, আর আল্লাহ তাদেরকে চারিদিক থেকে ঘিরে রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার নিকট কি পৌঁছেছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত ফিরাউন ও সামুদের? তবুও কাফিরেরা মিথ্যা আরোপ করায় রত এবং আল্লাহ তাদের পরিবেষ্টন করে রয়েছেন। সূরা বুরুজ আয়াত 17-20। বিদ্যুতের চক্ষুকে কেড়ে নেওয়ার অর্থ হচ্ছে তার শক্তি ও কাঠিন্য, এবং ওই মুনাফিকদের দৃষ্টিশক্তিতে দুর্বলতার অর্থ হচ্ছে তাদের ইমানের দুর্বলতা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, এর ভাবার্থ এই যে যখন ইসলামের বিজয় সাধিত হয় তখন তাদের মনে কিছুটা স্থিরতা আসে, কিন্তু যখনই ওর বিপরীত পরিলক্ষিত হয় তখনই তারা কুফরের দিকে ফিরে যায়। তাবারি 1/349। যেমন আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশস্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্বাবস্থায় ফিরে যায়। সূরা হাজ আয়াত 11। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদের আলোতে চলার অর্থ হচ্ছে সত্যকে জেনে ইসলামের কালেমা পাঠ করা, এবং অন্ধকারে থেমে যাওয়ার অর্থ হচ্ছে কুফরির দিকে ফিরে যাওয়া। তাবারি 1/346। আরো বহু মুফাসসিরের এটাই মত, আর সবচেয়ে বেশি সঠিক ও স্পষ্ট হচ্ছে এটাই। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। ইবনে আবি হাতিম 1/75। কিয়ামত দিবসেও তাদের এই অবস্থা হবে যে যখন লোকদেরকে তাদের ইমানের পরিমাপ অনুযায়ী আলো দেয়া হবে, কেহ পাবে বহু মাইল পর্যন্ত, কেহ কেহ তারও বেশি, কেহ তার চেয়ে কম, এমনকি শেষ পর্যন্ত কেহ এতটুকু আলো পাবে যে কখনো আলোকিত হবে এবং কখনো অন্ধকার। কিছু লোক এমনও হবে যে তারা একটু দূরে গিয়েই থেমে যাবে, আবার কিছু দূর পর্যন্ত আলো পাবে আবার নিভে যাবে। আবার কতগুলি লোক এমন দুর্ভাগাও হবে যে তাদের আলো সম্পূর্ণরূপে নিভে যাবে। এরাই হবে পূর্ণ মুনাফিক, যাদের সম্পর্কে আল্লাহ তাআলার ফরমান রয়েছে। সেদিন মুনাফিক নরনারী মুমিনদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং
আলোর সন্ধান করো। সূরা হাদিদ আয়াত 13। মুমিন নারী ও পুরুষের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সেদিন তুমি দেখবে মুমিন নরনারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও দক্ষিণ পার্শ্বে তাদের জ্যোতি প্রবাহিত হবে। বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার পাদদেশে নদী প্রবাহিত। সূরা হাদিদ আয়াত 12। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, সেই দিন নবী ও তার বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ অপদস্থ করবেন না। তাদের জ্যোতি তাদের সম্মুখে এবং ডান পাশে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সূরা তাহরিম আয়াত 8। এই আয়াতসমূহের পর নিম্নের এ বিষয়ের হাদিসগুলিও উল্লেখযোগ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমল অনুযায়ী তারা আলো পাবে, সেই আলোতে তারা পুলসিরাত অতিক্রম করবে। কোন কোন লোকের নূর পাহাড়ের সমান হবে, কারো হবে খেজুর গাছের সমান, আর সবচেয়ে ছোট নূর ওই লোকের হবে যার শুধু বৃদ্ধাঙ্গুলির উপর নূর থাকবে। ওটা কখনো জ্বলে উঠবে এবং কখনো নিভে যাবে। তাবারি 23/3179। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, কিয়ামতের দিন সমস্ত একাত্মবাদীকে নূর দেয়া হবে। যখন মুনাফিকদের নূর নিভে যাবে, তখন একাত্মবাদীরা ভয় পেয়ে বলবে, হে আল্লাহ, আমাদের নূরকে পূর্ণ করে দিন। মুস্তাদরাক হাকিম 2/495। জাহাক ইবনে মুজাহিম রহমতুল্লাহি আলাইহিরও এটাই মত। জাহাক ইবনে মুজাহিম রহমতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামত দিবসে প্রতিটি ইমানদার ব্যক্তিকে একটি করে নূর বা আলো দেয়া হবে। যখন তারা পুলসিরাতের কাছে পৌঁছবে, তখন মুনাফিকের আলো নিভে যাবে। ইমানদার ব্যক্তিরা তা দেখে চিন্তিত হয়ে পড়বে এবং আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, আমাদেরকে দেয়া তোমার আলো অটুট রাখো। ইমানদার ও কাফিরের শ্রেণীবিভাগ। কিয়ামতের দিন কয়েক প্রকারের লোক হবে। 1. খাঁটি মুমিন, যাদের বর্ণনা পূর্বের 4টি আয়াতে রয়েছে। 2. খাঁটি কাফির, যার বর্ণনা তার পরবর্তী 2টি আয়াতে রয়েছে। 3. মুনাফিক, এদের আবার 2টি ভাগ আছে। প্রথম হচ্ছে খাঁটি মুনাফিক, যাদের উপমা আগুনের আলো দিয়ে দেয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে সেই মুনাফিক যারা সন্দেহের মধ্যে আছে, কখনো ঈমানের আলো জ্বলে, কখনো নিভে যায়। তাদের উপমা বৃষ্টির সঙ্গে দেয়া হয়েছে। এরা প্রথম প্রকারের মুনাফিক হতে কিছু কম দোষী। ঠিক এভাবেই সূরা নূরেও আল্লাহ তাআলা মুমিনের ও তার অন্তরের আলোর উপমা সেই উজ্জ্বল প্রদীপের সঙ্গে দিয়েছেন, যা উজ্জ্বল চিমনির মধ্যে থাকে এবং স্বয়ং চিমনিও উজ্জ্বল তারকার মতো হয়। যেহেতু একে তো স্বয়ং ইমানদারের অন্তর উজ্জ্বল, দ্বিতীয়ত খাঁটি শরিয়াত দিয়ে তাকে সাহায্য করা হয়েছে, সুতরাং এ হচ্ছে নূরের উপর নূর। এভাবেই অন্য স্থানে কাফিরদের উপমাও তিনি বর্ণনা করেছেন, যারা মূর্খতাবশত নিজেদেরকে অন্য কিছু একটা মনে করে, অথচ প্রকৃতপক্ষে তারা কিছুই নয়। তিনি বলেন, যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকা সদৃশ, পিপাসার্ত যাকে পানি মনে করে থাকে, অথচ সে ওর নিকট উপস্থিত হলে দেখবে ওটা কিছু নয়। সূরা নূর আয়াত 39। আল্লাহ সুবহানাহু ওই কাফিরদের দৃষ্টান্ত বর্ণনা করেন যারা খাঁটি মূর্খতায় জড়িত হয়ে পড়েছে। অথবা কাফিরদের কাজ প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে রয়েছে ঘন কালো মেঘ, একের উপর এক অন্ধকার। তার হাতকে বের করলে সে তা আদৌ দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দান করেন না, তার জন্য কোনো জ্যোতি নেই। সূরা নূর আয়াত 40। সুতরাং কাফিরদেরও 2টি ভাগ হলো। প্রথম হলো ওরা যারা অন্যদেরকে কুফরির দিকে আহ্বান করে, এবং দ্বিতীয় হচ্ছে যারা তাদেরকে অনুসরণ করে বা অনুকরণ করে। যেমন সূরা হজ্জের প্রথমে রয়েছে, মানুষের কতক অজ্ঞতাবশত আল্লাহর সম্বন্ধে বিতণ্ডা করে এবং অনুসরণ করে প্রত্যেক বিদ্রোহী শয়তানের। সূরা হজ আয়াত 3। অন্যত্র আছে, মানুষের মধ্যে কেহ কেহ আল্লাহ সম্বন্ধে বিতণ্ডা করে, তাদের না আছে জ্ঞান, না আছে পথ নির্দেশক, আর না আছে কোনো দীপ্তিমান কিতাব। সূরা হজ আয়াত 8। এছাড়া সূরা ওয়াকিআহ এর প্রথমে ও শেষে এবং সূরা নিসায় মুমিনদেরও 2 প্রকার বর্ণনা করা হয়েছে। তারা হচ্ছে সাবেকিন ও আসহাবি ইয়ামিন, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভকারী এবং পরহেজগার ও সৎ ব্যক্তিগণ। সুতরাং এই আয়াতসমূহ দ্বারা জানা গেল যে মুমিনদের 2টি দল, আল্লাহর নৈকট্য লাভকারী ও সৎ। কাফিরদেরও 2টি দল, কুফরের দিকে আহ্বানকারী ও তাদের অনুসরণকারী। মুনাফিকদেরও 2টি ভাগ, খাঁটি ও পাক্কা মুনাফিক এবং সেই মুনাফিক যাদের মধ্যে নিফাকের 1-8টি শাখা রয়েছে। সহিহ বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 3টি অভ্যাস আছে সে নিশ্চিত মুনাফিক, আর যার মধ্যে ওর একটি আছে তার মধ্যে নিফাকের একটি অভ্যাস আছে, যে পর্যন্ত না সে তা পরিত্যাগ করে। 3টি অভ্যাস হচ্ছে কথা বলার সময় মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা এবং গচ্ছিত দ্রব্য আত্মসাৎ করা। ফাতহুল বারী 1/111, মুসলিম 1/78।
এর দ্বারা সাব্যস্ত হলো যে কখনো কখনো মানুষের মধ্যে নিফাকের কিছু অংশ থাকে, তা কার্য সম্বন্ধীয়ই হোক অথবা বিশ্বাস সম্বন্ধীয়ই হোক, যেমন আয়াত ও হাদিস দ্বারা জানা গেল। হৃদয়ের প্রকারভেদ। মুসনাদ আহমদে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তর চার প্রকার। এক, সেই পরিষ্কার অন্তর যা উজ্জ্বল প্রদীপের মতো ঝলমল করে। দুই, ওই অন্তর যা পর্দায় ঢাকা থাকে। তিন, উল্টো অন্তর। এবং চার, মিশ্রিত অন্তর। প্রথমটি হচ্ছে মুমিনের অন্তর যা পূর্ণভাবে উজ্জ্বল। দ্বিতীয়টা কাফিরের অন্তর যার উপর পর্দা পড়ে রয়েছে। তৃতীয়টা খাঁটি মুনাফিকের অন্তর যা জেনে শুনে অস্বীকার করে, এবং চতুর্থটাও হচ্ছে মুনাফিকের অন্তর যার মধ্যে ঈমান ও নিফাক এ দুটোর সংমিশ্রণ রয়েছে। ঈমানের দৃষ্টান্ত সেই সবুজ উদ্ভিদের মতো যা নির্মল পানি দ্বারা বেড়ে ওঠে। নিফাকের উপমা ওই ফোঁড়ার ন্যায় যার মধ্যে রক্ত ও পুঁজ বাড়তে থাকে। এখন যে জিনিসের মূল বেড়ে যায় তার প্রভাব অন্যের উপর পড়ে থাকে। এই হাদিসটি সনদ হিসাবে খুবই মজবুত। আহমদ 3/17। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ ইচ্ছা করলে তাদের কান ও চক্ষু ধ্বংস করে দিবেন। এর ভাবার্থ এই যে তারা যখন সত্যকে জেনে ছেড়ে দিয়েছে, তাহলে তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের উপর পূর্ণ ক্ষমতাবান, অর্থাৎ তিনি ইচ্ছে করলে শাস্তি দিবেন অথবা ক্ষমা করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, কেহকে শাস্তি দেয়া কিংবা ক্ষমা করা সম্পূর্ণই আল্লাহর ইচ্ছাধীন। ইবনে আবি হাতিম 1/76। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের সাবধান করার জন্য এখানে জানিয়ে দিচ্ছেন যে মুনাফিক সহ সবকিছুই তার করায়ত্তে রয়েছে। যার কাছ থেকে খুশি তার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি তিনি ছিনিয়ে নিতে পারেন। এতে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। তাবারি 1/361। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরীচিকা সদৃশ। সূরা নূর আয়াত 39। তিনি আরো বলেন, অথবা কাফিরদের কাজ প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়। সূরা নূর আয়াত 40। আয়াত 21। হে মানববৃন্দ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা ধর্মভীরু হও। আয়াত 22। যিনি তোমাদের জন্য ভূতলকে শয্যা ও আকাশকে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তদ্বারা তোমাদের কাজের জন্য উপজীবিকা স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ স্থির করো না, এবং তোমরা এটা অবগত আছো। আয়াত শেষ। তাওহিদ আল উলুহিয়া। এখান থেকে আল্লাহ তাআলার তাওহিদ বা একত্ববাদ ও তার উলুহিয়াতের বর্ণনা শুরু হচ্ছে। তিনি স্বীয় বান্দাগণকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের দিকে টেনে এনেছেন। তিনিই প্রত্যেক প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামত দান করেছেন। তিনিই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং আকাশকে ছাদ করেছেন, যেমন অন্য আয়াতে আছে, এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, কিন্তু তারা আকাশস্থিত নির্দেশনাবলী হতে মুখ ফিরিয়ে নেয়। সূরা আম্বিয়া আয়াত 32। আকাশ হতে বারিধারা বর্ষণ করার অর্থ হচ্ছে মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ করা, এমন সময়ে যখন মানুষ ওর পূর্ণ মুখাপেক্ষী থাকে। অতঃপর ওই পানি থেকে বিভিন্ন প্রকারের ফলমূল উৎপন্ন করা, যা থেকে মানুষ এবং জীবজন্তু উপকৃত হয়। যেমন কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় এর বর্ণনা এসেছে। এক স্থানে মহান আল্লাহ বলেন, তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বাসোপযোগী এবং আকাশকে করেছেন ছাদ, এবং তোমাদের আকৃতি করেছেন উৎকৃষ্ট, এবং তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজক। এই তো আল্লাহ তোমাদের রব, কত মহান জগৎসমূহের রব আল্লাহ। সূরা মুমিন আয়াত 64। উপরোক্ত আয়াতের মর্ম হচ্ছে এই যে আল্লাহই হলেন সবকিছু স্রষ্টা, আহারদাতা, মালিক ও সংরক্ষণকারী, বর্তমানে, অতীতে এবং ভবিষ্যতেও। অতএব একমাত্র তিনিই ইবাদত পাবার যোগ্য, এবং তার সাথে অন্য কেউকে কিংবা কোনো কিছুকে শরীক করা যাবে না। এ কারণেই আল্লাহ তাআলা বর্ণনা করেন, অতএব তোমরা আল্লাহর সমকক্ষ স্থির করো না। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার জন্য অংশীদার স্থাপন করো না, তোমরা তো বিলক্ষণ জানো ও বুঝো। সূরা বাকারা আয়াত 22। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি উত্তরে বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করা। ফাতহুল বারী 8/350, মুসলিম 1/90। আর একটি হাদিসে আছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, বান্দার উপরে আল্লাহর হক কি তা কি তুমি জানো? তা হচ্ছে এই যে তার ইবাদত করবে এবং তার ইবাদতে অন্য কেউ অংশীদার করবে না। ফাতহুল বারী 13/359, মুসলিম 1/59। অন্য একটি হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেন কেহ এ কথা না বলে যে যা আল্লাহ একা চান ও অমুক চায়,
বরং যেন এই কথা বলে যে যা কিছু আল্লাহ একাই চান অতঃপর অমুক চায়। আহমদ 5/384, 394, 398। এ বিষয়ের হাদিস সমূহ ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি হারিস আল আসআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালামকে 5টি বিষয় বাস্তবায়িত করার আদেশ দেন এবং বনী ইসরাইলকেও তা পালন করার জন্য তাগাদা দিতে আদেশ করেন। কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালাম সেই আদেশ পালন করতে একটু দেরি করেন। ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেন, আপনাকে এবং বনী ইসরাইলকে 5টি বিষয় পালন করার জন্য আল্লাহ আদেশ করেছিলেন, সুতরাং হয় আপনি তাদের আদেশ করুন, না হয় আমি সেই আদেশ পালন করছি। ইয়াহইয়া আলাইহিস সালাম বললেন, হে আমার ভাই, আপনি যদি আমার আগে তা পালন করেন তাহলে আমি আশঙ্কা করছি যে আল্লাহ আমাকে শাস্তি দিবেন অথবা আমার পায়ের নিচের মাটি ধসে যাবে। অতঃপর ইয়াহইয়া আলাইহিস সালাম বনী ইসরাইলকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন যতক্ষণ না মসজিদ কানায় কানায় পূর্ণ হলো। তিনি মসজিদের বারান্দায় এসে আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন, আল্লাহ আমাকে 5টি বিষয় বাস্তবায়নের আদেশ করেছেন এবং তোমাদেরকেও তা পালন করতে বলার জন্য নির্দেশ দিয়েছেন। প্রথমটি হলো একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কেহকে শরীক করবে না। এর উদাহরণ হলো যেমন কোনো এক লোক তার নিজ উপার্জিত অর্থ দ্বারা একটি গোলাম ক্রয় করলো, গোলামটি তার মালিকের জন্য কাজ করতে শুরু করলো কিন্তু পরিশ্রমের ফসল অন্য লোককে দিয়ে দিল। তোমাদের মধ্যে এমন কেহ আছে কি যে তার গোলামের এরূপ কাজকে সমর্থন করবে? আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনিই তোমাদেরকে আহার যোগান দিচ্ছেন, অতএব তারই ইবাদত করো এবং তার সাথে কোনো কিছুকে শরীক করো না। আর আমি তোমাদেরকে সালাত আদায় করার নির্দেশ দিচ্ছি, কারণ আল্লাহ তার মুখমণ্ডল তোমাদের মুখমণ্ডলের দিকে ফিরিয়ে রেখেছেন যতক্ষণ না তার গোলাম বা বান্দারা তার থেকে মুখ ফিরিয়ে না নেয়। অতএব যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা এদিক ওদিক তাকাবে না। আমি তোমাদেরকে আরো নির্দেশ দিচ্ছি সিয়াম পালন করার। এর উদাহরণ হলো এমন যে একদল লোকের মাঝে এক লোকের কাছে একটি কাপড়ের টুকরায় মৃগনাভির সুগন্ধি লাগানো ছিল, ফলে ওই দলের সবাই সুগন্ধির ঘ্রাণ পাচ্ছিল। অবশ্যই আল্লাহর কাছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ মৃগনাভির সুগন্ধির চেয়ে উত্তম। আমি তোমাদেরকে আরো নির্দেশ দিচ্ছি জাকাত প্রদান করতে। এর উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে শত্রুর হাতে বন্দী হয়েছে, অতঃপর তার হাত দুটি তার ঘাড়ের সাথে বেঁধে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সে তাদেরকে বলল, আমি কি তোমাদেরকে এর পরিবর্তে মুক্তিপণ দিতে পারি? সে তার মুক্তিপণ বাবদ ছোট বড় সবকিছু দিতে থাকলো যতক্ষণ না তারা তাকে ছেড়ে দিল। আমি তোমাদেরকে আরো নির্দেশ দিচ্ছি যে সবসময় আল্লাহকে স্মরণ করবে। এর ফায়দা হলো ওই ব্যক্তির ন্যায় যাকে তার শত্রু বিরামহীন ভাবে পিছু ধাওয়া করছে। অবশেষে একটি পরিত্যক্ত দুর্গে আশ্রয় নিল। বান্দা যখন আল্লাহকে স্মরণে রাখে তখন সে সবচেয়ে উত্তম আশ্রয়ে প্রাপ্ত হয়। অতঃপর হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো বর্ণনা করেন, আমিও তোমাদেরকে 5টি বিষয়ের নসিহত করছি। তোমরা সবাই মিলে জামায়াতবদ্ধ হয়ে থাকবে, তোমাদের নেতাদের কথা শুনবে এবং মান্য করবে, হিজরত করবে এবং আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করবে। যে এক হাত পরিমাণও জামাত থেকে দূরে সরে যাবে সে যেন ইসলামী জামায়াতের বন্ধন থেকে সরে গেল যতক্ষণ না সে জামায়াতের সাথে আবার মিলিত হলো। যে জাহিলিয়াতের কোনো বাক্য উচ্চারণ করলো সে তাদের অন্তর্ভুক্ত হবে যাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তারা যাকাত প্রদান করে এবং সিয়াম পালন করে তবুও? তিনি বললেন, যদিও তারা সালাত কায়েম করে, সিয়াম পালন করে এবং নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, সুতরাং মুসলিমদেরকে তাদের নামে ডাকবে, যেমন আল্লাহ বলেন, মুসলিম আল্লাহর বিশ্বাসী বান্দা। আহমদ 4/130। এই হাদিসটি হাসান। এই আয়াতের মধ্যেও এটা বর্ণিত আছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে আহার্য দিচ্ছেন, সুতরাং তারই ইবাদত করো, তার সঙ্গে কেউ অংশীদার করো না। এই আয়াত দ্বারা সাব্যস্ত হচ্ছে যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার একাত্মবাদের পূর্ণ খেয়াল রাখা উচিত। সমগ্র ইবাদতের যোগ্য একমাত্র তিনি। আল্লাহর অস্তিত্বের প্রমাণ। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি প্রভৃতি মনীষীগণ আল্লাহ তাআলার অস্তিত্বের উপরেও এই আয়াত দ্বারা প্রমাণ গ্রহণ করেছেন এবং প্রকৃতপক্ষে এই আয়াতটি আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে খুব বড় দলিল। আকাশ ও পৃথিবীর বিভিন্ন আকার, বিভিন্ন রং, বিভিন্ন স্বভাব এবং বিভিন্ন উপকারের প্রাণীসমূহ ওদের সৃষ্টিকর্তার অস্তিত্ব, তার ব্যাপক ক্ষমতা ও নৈপুণ্য এবং তার বিরাট সাম্রাজ্যের সাক্ষ্য বহন করছে। কোনো এক বেদুইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে তার প্রমাণ কি? সে উত্তরে বলেছিল, সুবহান আল্লাহ। উটের বিষ্ঠা দেখে উট আছে এর প্রমাণ পাওয়া যায়, পায়ের চিহ্ন দেখে পথিকের পথ চলার প্রমাণ পাওয়া যায়। তাহলে এই যে বড় বড় নক্ষত্র বিশিষ্ট আকাশ, বহু পথ বিশিষ্ট জমিন, বড় বড় ঢেউ বিশিষ্ট সমুদ্র কি সেই মহাজ্ঞানী ও সূক্ষ্মদর্শী আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয় না? আর রাজি 2/91।
আবু নুয়াস রহমতুল্লাহি আলাইহি এই জিজ্ঞাস্য বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয়ে বলেছিলেন, আকাশ হতে বৃষ্টি বর্ষিত হওয়া ও তা হতে বৃক্ষরাজি সৃষ্টি হওয়া এবং তরতাজা শাখার উপর সুস্বাদু ফলের অবস্থান আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার একাত্মবাদের দলিল হওয়ার জন্য যথেষ্ট। ইবনে মুয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আফসোস, আল্লাহ তাআলার অবাধ্যতা ও তার সত্তাকে অবিশ্বাস করার উপর মানুষ কি করে সাহসিকতা দেখাচ্ছে, অথচ প্রত্যেক জিনিসই সেই বিশ্বরবের অস্তিত্ব এবং তার অংশীবিহীন হওয়ার উপর সাক্ষ্য প্রদান করছে। অতএব যারা আকাশের দিকে তাকিয়ে উহার বিশালতা, প্রশস্ততা এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রতি লক্ষ্য করে, যার উভয় দিক ভূমি দ্বারা গ্রহ নক্ষত্রের ব্যাপারে চিন্তা ভাবনা করে, যার কিছু স্থির এবং কিছু চলনশীল, যারা সমুদ্রের প্রতি লক্ষ্য করে, যার উভয় দিক ভূমি দ্বারা পরিবেষ্টিত, যার পাহাড়সমূহ ভূমিকে স্থির রাখার জন্য মাটিতে প্রথিত, তাদের জন্য এতে রয়েছে উপদেশ। আল্লাহ তাআলা বলেন, পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের ফল, শুভ্র, লাল ও নিকষ কালো। এভাবে রং বেরঙের মানুষ, জানোয়ার ও চতুষ্পদ জন্তু রয়েছে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই তাকে ভয় করে। সূরা ফাতির আয়াত 27 থেকে 28। অন্যান্য বিজ্ঞজনের বাক্য হচ্ছে, তোমরা আকাশের দিকে দৃষ্টিপাত করো, ওর উচ্চতা, প্রশস্ততা, ওর ছোট বড় উজ্জ্বল তারকারাজির প্রতি লক্ষ্য করো, ওগুলোর ঔজ্জ্বল্য ও জাঁকজমক, ওদের আবর্তন ও স্থিরতা এবং ওদের প্রকাশ পাওয়া ও গোপন হওয়ার প্রতি দৃষ্টি নিক্ষেপ করো। অতঃপর সমুদ্রের দিকে চেয়ে দেখো, যার ঢেউ খেলতে রয়েছে ও পৃথিবীকে ঘিরে আছে। তারপর উঁচু নিচু পাহাড়গুলির দিকে দেখো, যা জমিনের বুকে প্রথিত রয়েছে এবং ওকে নড়তে দেয় না। ওদের রং ও আকৃতি বিভিন্ন বিভিন্ন প্রকারের সৃষ্ট বস্তুর প্রতি দৃষ্টি নিবদ্ধ করো। আবার ক্ষেত্র ও বাগানসমূহকে সবুজ সজীবকারী প্রবাহমান সুদৃশ্য নদীগুলির দিকেও তাকাও। ক্ষেত্র ও বাগানের সবজিগুলি ও ওদের নানা প্রকার ফল, ফুল ও সুস্বাদু মেওয়াগুলির কথা চিন্তা করো, যে মাটিও এক এবং পানিও এক, কিন্তু আকৃতি, গন্ধ, রং, স্বাদ এবং উপকার দান পৃথক পৃথক। এসব কারিগরি কি তোমাদের বলে দেয় না যে ওদের একজন কারিগর আছেন? এসব আবিষ্কৃত জিনিস কি উচ্চরবে বলে না যে ওদের আবিষ্কারক কোনো একজন আছেন? এ সমুদয় সৃষ্ট জীব কি স্বীয় সৃষ্টিকর্তার অস্তিত্ব, তার সত্তা ও একত্ববাদের সাক্ষ্য প্রদান করে না? এ হচ্ছে দলিল যা মহাসম্মানিত এবং মহামর্যাদাবান আল্লাহ স্বীয় সত্তাকে স্বীকার করার জন্য প্রত্যেক চক্ষুর সামনে রেখে দিয়েছেন, যা তাঁর ব্যাপক ক্ষমতা, পূর্ণ নৈপুণ্য, অদ্বিতীয় রহমত, অতুলনীয় দান এবং অফুরন্ত অনুগ্রহের উপর সাক্ষ্য দান করার জন্য যথেষ্ট। আমরা স্বীকার করছি যে তিনি ছাড়া অন্য কোনো পালনকর্তা, সৃষ্টিকর্তা এবং রক্ষাকর্তা নেই। তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং নিঃসন্দেহে তিনি ছাড়া সাজদার, হকদার ও আর কেহ নেই।